জি, জি। আচ্ছা, আমাদের এখানে সেকশন 2 হার্ড সেকশনের মধ্যে প্রথম যে ম্যাটটা আছে, 5 different families received tax bills at the beginning of the year. Later, the 4 lowest tax bills were each reduced by 200 while the highest tax bills remain the same. আচ্ছা, 5টা ফ্যামিলির হইল ট্যাক্স বিল দেওয়া হয়েছে বিগিনিং অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের শুরুতে। তারপর বলছে 4 লোয়েস্ট ট্যাক্স বিলস ওয়ার রিডিউসড বাই $200। তার মানে হলো $200 করে কমছে, যেগুলোর হলো লোয়েস্ট যে 4টা ট্যাক্স বিল ছিল। হোয়াইল দ্য হাইয়েস্ট ট্যাক্স বিলস রিমেইন দ্য সেম, মানে হাইয়েস্ট যেটা ট্যাক্স বিল ছিল ওটা রিমেইন সেম আছে আর কি। তারপর কোয়ান্টিটি এতে বলতেছে যে দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ দ্য অরিজিনাল 5 ট্যাক্স বিলসের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আর তারপর বলছে দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ দ্য রেজাল্টিং 5 ট্যাক্স বিলস আফটার দ্য 4 লোয়েস্ট ট্যাক্স বিলস ওয়ার রিডিউসড। আচ্ছা, তাহলে এটা যদি আমরা ধরে নিই, কত করে ধরবো, ধরে নিই 300। প্রথমটা যদি 300 হয়, তারপরটা ধরলাম 400, তারপরে 500, কয়টা, 5টা তো, 3 4 5, আচ্ছা 600 আর একটা হলো 700। আচ্ছা, 200 করে কমলো, তারপরে তাহলে 200 কমার পরে এটা হচ্ছে তাহলে আপনাদের 100, এটা হচ্ছে 300, সরি 200 কমতেছে না, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 300, এটা হচ্ছে আমাদের 400, এটা হচ্ছে আমাদের 500। আচ্ছা, আগের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেটা ছিল, না ভাই, হ্যাঁ হচ্ছে লাস্টটা তো চেঞ্জ হয়নি, লাস্টটা তো সমান রয়েছে। হ্যাঁ, শেষেরটা হলো 700 ছিল। জি, তাহলে আগের যেটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ছিল, এটা মনে করেন যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি মিডিয়ান থেকে আমরা হইলো বাকিগুলো কতটুকু ছোট বা কতটুকু বড় এটা কাউন্ট করা আর কি, তাই না? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে অন এন এভারেজ, হচ্ছে গিয়ে যে আপনার এভারেজ ভ্যালু থেকে, এভারেজ থেকে ধরেন এখানে আপনার লাকিলি হচ্ছে গিয়ে যে আপনার এভারেজটা হচ্ছে, মিডলটা হচ্ছে গিয়ে যে আপনার মানে এভারেজ হবে আর কি, যেহেতু হচ্ছে গিয়ে যেভাবে ধরছেন আর কি। হ্যাঁ, তো অন এন এভারেজ ওগুলা থেকে ডেভিয়েশন আর কি, ঠিক আছে? জি, মানে এটা থেকে এটা কত বড়, এটা থেকে এটা কত বড় বা ছোট, এটা থেকে কত বড়। তো দেখেন যে হচ্ছে গিয়ে যে 1 এবং 2, ওইদিকে হচ্ছে 1 2। আবার এখন যদি আপনি ধরেন তো এটার সাথে ওটার ডিফারেন্স হচ্ছে 1, মানে 2 1, এদিকে 1, আবার এদিকে দেখেন 3, পরেরটা হচ্ছে গিয়ে যে 3। সো হচ্ছে গিয়ে যে এখন দ্বিতীয় যে সেট হইছে সেটাতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেশি হবে, কোয়ান্টিটি বি এর চেয়ে স্ট্যান্ডার্ড এটা হলো ডেভিয়েশন 300 থেকে 700, অনেক বেশি। এটা আবার 300 থেকে 400। আচ্ছা, জি, তাহলে কোয়ান্টিটি বি হচ্ছে আমাদের বড়, তার মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমাদের কোয়ান্টিটি বি, অর্থাৎ পরে যেটা আমরা ভেরিয়েশন পাইছিলাম সেটার ক্ষেত্রে আমাদের বেশি হচ্ছে। এটা মনে আমরা এরকম একটা মনে দিনকেও পাইছিলাম, প্রিয় ভাই মনে বলতে পারবে ভালো আর কি, যে ওদিনকে মনে একটা পাইছিলাম। ভাই এটা করার একটা সহজ উপায় আছে। জি ভাই, মানে আপনি যদি এরকম নাম্বার ধরে ধরে করেন তাহলে অনেক টাইম লাগবে। জি, কিন্তু আমাদের কাছে টাইম নাই। পার কোশ্চেন হয়তো বা 1.75 মিনিট আছে। 1.5 মিনিট ভাই। 1.5, আরেকটা, মানে এটা 1 মিনিট 30 সেকেন্ড আছে। জি ভাই, আমি একটা কথা বলতে যাচ্ছিলাম। যেহেতু আমার মনে হয় যে আমার থেকে এই দিকগুলো থেকে আপনি মনে করেন যে বেটার, মনে করেন যে আমাদের জন্য ভালো একটা সুবিধা হয় যদি আপনি স্ক্রিন শেয়ার দিয়ে যদি কন্টিনিউ করতেন, তাহলে মনে করেন যে আমার যেটা আর কি মনে হচ্ছে ভালো হইতো। হ্যাঁ, সেটা তো এটা প্রিয় ভাই দিতে পারেন। তবে এমনি হচ্ছে প্রিয় ভাই যে রুলসের কথা বলতেছেন আর কি, সেটা হচ্ছে গিয়ে যে এই সেট অফ হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আপনার ইয়ে হয় আর কি, আপনার হচ্ছে গিয়ে যে মূলত ডেটাগুলো যদি হচ্ছে গিয়ে যে আপনার ধরেন সেম ডিস্টেন্স আপনি রাখছেন, পরবর্তীতে রুলসটা হচ্ছে গিয়ে যে যদি আপনি ইনক্রিজ করেন বা ডিক্রিজ করেন, যদি সেম না হয় ডেটা ইনক্রিজ এবং ডিক্রিজে, যেটা ইনক্রিজের পরিমাণ বেশি হবে বা ডিক্রিজের পরিমাণ বেশি হবে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হবে, ব্যাস। এক্স্যাক্টলি ভাই, ঠিক আছে, এটা আর
আমার ভাই কথা বলি ভাই, আমি আপনার স্ক্রিন শেয়ার দিতে পারবো, বাট আমি হচ্ছে ইদানিং একটু ঢাকায় আসতে কাজে, বুঝছেন? জি জি জি। তো আমি আসলে আমার ওই যন্ত্রপাতি নিয়ে আসি নাই তো। আচ্ছা আমি আচ্ছা, আমার হ্যাঁ বাসায় গেলে তখন থেকে হ্যাঁ 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 হ্যাঁ, আপনার শেয়ার করবো না। জি ভাই অবশ্যই। আচ্ছা, আর এমনিতে এই পার্টিকুলার ব্যাপারে হচ্ছে মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আসলে যেটাগুলো স্ক্যাটারের একটা মেজার, হ্যাঁ। মানে যদি কতগুলা ডেটা পয়েন্টে মানে স্ক্যাটারিং মানে ছড়িয়ে থাকার পরিমাণ অন্য কতগুলোর থেকে বেশি হয়, তাহলে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে বেশি হয়। জি একটা হচ্ছে পাশাপাশি দুইটা গ্রাফ চিন্তা করতে পারেন। একটা গ্রাফে হচ্ছে কোয়ান্টিটি মানে মানে আমাদের অরিজিনাল 5টা টেক্সট বিল ধরে আপনি গ্রাফ করলেন, আর আরেকটা গ্রাফে হচ্ছে আমাদের ওই যে সবগুলা থেকে 200 কমার পরে ওই ডেটাগুলো আপনি প্লট করলেন। তো দেখবেন যে 200 বাদ দেওয়ার পরে যখন আপনি প্লট করবেন তখন ডেটা পয়েন্টগুলো কিন্তু আরো ছড়াই থাকবে। তো যে ডেটা পয়েন্টগুলো ছড়ানো থাকবে বেশি, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বেশি হবে। ওই হিসাবে কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হবে। জি ভাই, মানে তো ভাই যেটা বলেন আর কি এটাই। জি জি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বেশি হবে। জি, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, দ্য অ্যাভারেজ অ্যারিথমেটিক মিন অফ এম অ্যান্ড এন ইজ 1 মোর দেন কে। আচ্ছা, তাহলে সরি, তাহলে এটার অ্যাভারেজ হলো এম এন এন এর অ্যাভারেজ, তাহলে আমরা এম প্লাস এন এর অ্যাভারেজ হলো কি 1 মোর দেন কে। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা গুণ করি, এপাশে 2টা গুণ হয়ে যাবে, তাহলে 2 এপাশে গুণ হলো 2 প্লাস 2কে হচ্ছে, যদি এই 2টা এপাশে আর গুণন বলি আমরা যেটা আর কি জেনারেল রুলসে, তাহলে এটা 2 প্লাস 2কে হচ্ছে, তাহলে এম প্লাস এন এর ভ্যালু হচ্ছে 2 প্লাস 2কে, বাট এখানে আছে 2কে প্লাস 1, তার মানে এটার সাথে 1 এক্সট্রা বেশি অ্যাড করে আমাদের এটা হচ্ছে, তাহলে কোয়ান্টিটি এ হচ্ছে আমাদের বড়। এটা কি অন্য কোনোভাবে করা যাবে? না, আর কোনো ভাবে করার কোনো সুযোগ নেই আর কি, ঠিক আছে? জি। হ্যাঁ, এটা এভাবেই হবে। আচ্ছা ভাই এটা ওই যে এই টপিকটা হলো এটাই হলো আমার সবচেয়ে বড় একটা ভয়ের জায়গা আর কি, কোঅর্ডিনেট জিওমেট্রি। জি। এটা নিয়ে আলাদাভাবে আপনাদের সাথে আলোচনা করতে হবে আর কি। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আমরা ঠিক আছে। দেখি। এখানে হলো আমাদের একটা কি বলে সামান্তরিক যেটা আর কি দেওয়া আছে, প্যারালিলোগ্রাম। হ্যাঁ ল্যাটারাল। আচ্ছা, এখানে এটার প্যারামিটার আর কি আমাদের বাইর করতে হবে। আমাদের প্যারামিটার নির্ণয়ের ফর্মুলা হলো 2 ইন্টু যেটা হলো আমাদের লেন্থ আর আমাদের এক্স প্লাস ওয়াই আর কি, এক্স প্লাস ওয়াই। জি ধরেন। জি, তাহলে আমাদের এটা আমাদের দৈর্ঘ্য বাইর করতে হবে, আর আমাদের এটার ডিস্টেন্সটা বাইর করতে হবে, অর্থাৎ এসটি আর ডাব্লুটি। তাহলে আমরা এখানে এই ম্যাথের জন্য যদি আমরা দেখি যে এটা হলো -6 থেকে +6-এর দিকে গেছে, তার মানে হলো -6 থেকে +6, তার মানে এটার ডিস্টেন্স হলো 12, আমরা সহজে বলতে পারতেছি। আচ্ছা, তারপরে হলো এরপরে হলো এই পাশ থেকে এই পাশের অর্থাৎ এসটি এর যে ডিস্টেন্সটা, তাহলে এটা আমরা বাইর করলাম 12, তাহলে উপরেরটা হচ্ছে 12 যেহেতু আমাদের সেম তাহলে এখান থেকে এটার ডিস্টেন্স হলো কি আমাদের এটা থেকে এটার ডিস্টেন্স হলো আমাদের ফর্মুলা ছিল √x2 - x1, তার মানে 8 থেকে আমরা 6 বাদ দিব, 8 থেকে 6 বাদ দেওয়ার পর এটার পর স্কোয়ার প্লাস y2 - y1 মানে হলো 6 থেকে 1 বাদ দিব, তার মানে 5 স্কোয়ার, তার মানে এখানে হচ্ছে আমাদের √2 স্কোয়ার মানে 4, আর এখানে হচ্ছে আমাদের 5 স্কোয়ার মানে হলো 25, তার মানে হলো 4 + 25 দ্যাট মিনস হলো 29। সো 29 তো অবশ্যই আমাদের কত থেকে বড়? 5-এর থেকে অবশ্যই বড়, কারণ 25 হলো আমাদের √25 হলো 5, সো এটা আমাদের 5-এর থেকে অবশ্যই বড় হচ্ছে। তাহলে আমরা যদি এখানে 5-এর থেকে বড় একটা ভ্যালু নেই, এটার ডিস্টেন্স হলো 5-এর থেকে বড়, ধরলাম যে 5-এর থেকে বড়, আর এটা হলো আমাদের কত? 12, তাহলে আমাদের এটা তো 5-এর থেকে বড়, 5 না, তার মানে এটা আমাদের যদি যোগ করি তাহলে 10+, এই ভ্যালুটা হচ্ছে 2 × 5 মানে হলো 10+, প্লাস 12, দ্যাট মিনস হচ্ছে আমাদের 12 × 2 মানে হলো 24, 12 × 2 হলো
24, তাহলে এখানে হচ্ছে আমাদের 24 প্লাস 10, যেটা হলো 34। সো আমাদের তো এটা 10 প্লাস ভ্যালু ছিল, অর্থাৎ 10-এর থেকে বড় ছিল, তাহলে এটা আমাদের 34-এর থেকে বেশি হচ্ছে সামান্য কিছু। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কোয়ান্টিটি এ। আচ্ছা, ওই যে ওই মানে আপনি যেটা এটা বের করছেন আর কি, ওর লেন্থ যেটা বের করছেন, জি, জি। লেন্থের সূত্রটার জন্য আপনি, তো লেন্থের সূত্রটার জন্য আপনি যেটা বের করছেন সেটা কি নর্মাল ডিসটেন্স দিয়ে বের করা যায় না? ওই যে 8 মাইনাস 6। ভাই এখানে দেখেন এই পাশে কিন্তু এইভাবে করে আছে, অর্থাৎ এইটার যে ভ্যালুটা মনে করেন, এইটার মনে করেন যে সেটা বলতে আপনি আমি ডিরেক্ট শুধু বের করতে এটা পারবেন এটা না। জানার জন্য আর কি, যেহেতু এটা 90 ডিগ্রি না, এটা জি, বুঝে জি, দেখতে জি। বোঝা যাচ্ছে হচ্ছে গিয়ে যে আপনার এটা একটা হচ্ছে গিয়ে যে অ্যাঙ্গেলের উপর মতো গ্রেটার দ্যান করে 90 আছে। ডিগ্রি। জি, তাহলে আপনার ঠিক এই আছে। ফর্মুলা আপনার ইউজ হ্যাঁ। করা লাগবে। প্রিয় ভাই, কি অন্য কোনোভাবে বাইর করা যাবে? এটা তো এভাবেই করলে ভালো হবে। জি, যেহেতু এখানে মনে করেন যে একটা লাইনে আছে, স্ট্রেট লাইনে আছে, এই জন্য আমরা মনে করেন। rectangle থাকতো। এটাই ভাই। জি ভাই, বলেন বলেন। মানে যদি এখানে আমাদের রেক্ট্যাঙ্গেল থাকতো, মানে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হতো, তখন যে ভাই যেভাবে বলছিল মানে মাইনাস করে চলে আসতো। জি, জি, কিন্তু এখানে তো এটা একটু ইনক্লাইন করে আছে, তো এই জন্য আমাদের ওই যে মানে ডান আর বাম পাশের সাইড গুলাতে জাস্ট জিম দিলে বের হবে না। জি ভাই। আচ্ছা, তাহলে 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 ওই যে প্রিয় ভাই, তাহলে মানে আমি যেটা মানে এখন তো আমার একটু কনফিউশন ছিল, এখন ক্লিয়ার হয়েছে। সেটা হচ্ছে গিয়ে যে ধরেন অনেকগুলো তো হচ্ছে গিয়ে যে অনেকগুলো তো হচ্ছে গিয়ে যে ইয়ে আছে আপনার কোয়াড্রিল্যাটারাল আছে, এর মধ্যে প্যারালেলোগ্রাম হচ্ছে একটা, ঠিক আছে? অনলি হচ্ছে গিয়ে যে প্যারালেলোগ্রাম আপনার আর স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেল 90 ডিগ্রিতে থাকে, ঠিক না? আর যেগুলো 90 ডিগ্রিতে থাকে না সেগুলোর ক্ষেত্রে দুটো পয়েন্টের ডিসটেন্স দিয়ে বের করতে হবে, এটাই তো? জি ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, পরের যে ম্যাথ আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হলো 1, আর এখানে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো আমাদের কোয়ান্টিটি এ, আর এ পাশে কোয়ান্টিটি বি হলো আমাদের 1। আচ্ছা, আমরা জানি এটার ভ্যালু হলো আমাদের এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, আমরা এটা মুখে মুখে বলতে পারি। সো এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু হলো আমাদের 1, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আমাদের কত হইলে এটা আমাদের 1-এর সমান হবে? যদি আমরা এক্স প্লাস ওয়াই নেই আমরা, তাহলে একটা যদি আমরা 0 ধরি আর একটা যদি 1 ধরি, তাহলে আমাদের 1-এর সমান হচ্ছে। বাট একটা যদি আমরা কি নেই, এখান থেকে যদি আমরা 2 মাইনাস 1 নেই, তাহলে হচ্ছে 1। বাট এটা যদি আমরা 2 প্লাস 1 নেই, তাহলে ওই হিসেবে তাহলে হচ্ছে আমাদের 2 প্লাস 1 হলো 3। বাট যদি আবার একটা হইলো কত নেই, 1 নেই মাইনাস 0 নেই, তাহলে হচ্ছে আমাদের 1। তাহলে 1 প্লাস এটা হচ্ছে 1 প্লাস 0, এটা তো আমাদের ভ্যানিশ হয়ে গেছে, এটা ইন্টু 1 ছিল। তাহলে 1 প্লাস 0 মান হলো 1, 1 মাইনাস 0 নিলে হচ্ছে 1, বা 2 মাইনাস 1 নিলে হচ্ছে 1। সো আবার এখানে 2 প্লাস 1 হচ্ছে আমাদের 3, তাহলে 3 ইন্টু 1 মিনস হলো কোয়ান্টিটি এ হলো 3। তাহলে তো দুইটাই সমান হচ্ছে না, আবার প্রথম ক্ষেত্রে দুইটা সমান হচ্ছে, যখন আমরা 1 মাইনাস 0 নিচ্ছি ইকুয়াল 1, তাহলে 1 মাইনাস 1 প্লাস 0 মানে 1 ইন্টু 1, তাহলে কোয়ান্টিটি এ সমান হচ্ছে। বাট এই ক্ষেত্রে কিন্তু আবার কোয়ান্টিটি এ হচ্ছে 3, তার মানে আমাদের এটা অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, একটু হচ্ছে গিয়ে যে যেমন x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। জি, জি, ওকে, তো আমরা তো এভাবে ধরতে পারি, কারণ এটা তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যায়, জি, ঠিক জি, আছে? a প্লাস b হোল ইনটু a মাইনাস b হোল। এখন তাহলে a প্লাস b হোল ইনটু a মাইনাস b হোল যদি হয়, তাহলে আমি যদি x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 ধরি, আপনি যদি 1 দিয়ে এটারে গুণ দেন, তাহলে x প্লাস ওয়াই, শুধু আর x প্লাস এদিকে y হচ্ছে থাকছে। গিয়ে যে হ্যাঁ হ্যাঁ শুধু x প্লাস ওয়াই থাকে, আর এদিকে শুধু 1 থাকে। জি, এখন হচ্ছে এই x প্লাস ওয়াই এর ভ্যালু 1, মানে x প্লাস x কত y কেও তো আমরা তো আচ্ছা। ডিটারমাইন করতে পারবো না। জি, জি, ঠিক এখানে না? যদি আপনি আমরা এটা হইতে হ্যাঁ, পারেন, ঠিক না? জি ভাই, একটা ইয়ে হইতে পারে যে x ইকুয়াল টু y হচ্ছে 1 প্লাস ওয়াই। তো আপনি যদি 1 প্লাস ওয়াই ধরেন, তাহলে হচ্ছে গিয়ে যে ওইদিকে 1 প্লাস ওয়াই ধরলে এখানে x প্লাস ওয়াই, তাহলে 2y প্লাস 1। আপনি যদি ওই ক্যালকুলেশনটাও জান, যদি 2y জি, জি, প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2y
প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু এদিকে আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটারও ভ্যালু বের হবে না আসলে, আলটিমেটলি কোনো ভ্যালু বের হবে হ্যাঁ, না। ওইটার ক্ষেত্রে ওই দিকে গেলে একটু বেশি হয়। যেমন এখানে যদি আমি প্রথমে নেই যে 3 - 2 = 1, মানে এটা অনুযায়ী 3 - 2 জি। = 1 হচ্ছে। সো এখানে তো আমাদের 3 - 2 = 1 হচ্ছে, তাহলে এখানে 3 + 2 = হচ্ছে 5, তাহলে এটা হয়ে যাচ্ছে বড়, 5 কোয়ান্টিটি এ হয়ে যাচ্ছে বড়। আবার যদি এখানে আমি জি। নিই 2 - 1 = হচ্ছে 1, সো এটা আমাদের মেনে চলতেছে। আর এখানে হলো 2 + 1, আবার এটা হয়ে যাচ্ছে 3, তাহলে শুধু একমাত্র 1 - 0 নিয়ে ইকুয়াল হচ্ছে 1, 1 - 0 = 1, আর এখানে 1 + 0 ইকুয়াল হচ্ছে 1 × 1, তার মানে হলো কোয়ান্টিটি বি এর সমান হচ্ছে যদি আমরা এক্স হলো 1 আর ওয়াই জি, হলো জি। 0 নিই, একমাত্র এটার জন্য হ্যাঁ, হচ্ছে। অ্যাট লিস্ট হচ্ছে গিয়ে যে আপনার এই ভ্যালুটা এসে হচ্ছে গিয়ে ডাবল অ্যান্সার হয় আর কি। হ্যাঁ, তার মানে হলো কোয়ান্টিটি এ আর কোয়ান্টিটি বি সমান হচ্ছে ওইটার জন্য শুধু, আর বাকিগুলোর জন্য তো আমাদের জি, জি। কোয়ান্টিটি এ বড় হচ্ছে, এটার জন্য অ্যান্সার আমি ডি বলতেছি। ঠিক আছে ভাই, ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে পরেরটাতে চলে যায় নাকি ভাই? জি ভাই। দ্য অপারেশন, আচ্ছা এখানে দেওয়া আছে এ লেস দেন 0। জি, তারপরে বলতেছে দ্য অপারেশন, আর এটাকে কি বলবো, ত্রিভুজ নাকি ডেল? এটা ডেল। আচ্ছা, ডেল ইজ ডিফাইন্ড এন পাওয়ার ডেল ইকুয়াল টু n - 1 এর পর n - 1 পাওয়ার স্কোয়ার দেওয়া আছে ফর অল নাম্বারস n। আচ্ছা, যেহেতু n এর পাওয়ার ডেলের জন্য n - 1 এর পর স্কোয়ার দিছে, তাহলে ওই অনুযায়ী এখানে আমাদের a + 1 এর জন্য a + 1, এখানে -1, কারণ এখানে আমাদের উপরে পাওয়ার ডেল আছে, একটা -1 মাইনাস করে দেবো এখানকার মতো, তাহলে স্কোয়ার হবে। না ভাই, এর এর ভ্যালু তো বলছে লেস দেন 0, মানে নেগেটিভ হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে? আমরা এখনও তো ভ্যালু ইনপুট করি না ভাই। হ্যাঁ, আপনি ওই যে ডেলের ভ্যালু কিভাবে ধরছেন আর কি? আচ্ছা, ডেলের ভ্যালু হলো এখানে হলো ফাংশন হলো কোনো কিছুর উপর মনে করেন যে পাওয়ার ডেল পাওয়ার থাকলে ওইটার সাথে -1 করে স্কোয়ার করতেছি। মনে করেন যে এখানে যদি এক্স পাওয়ার ডেল থাকে তাহলে আপনার x - 1 করে স্কোয়ার করা। কেন এটা কি ডেলের কোনো রুলস আছে নাকি? না না, এটা হলো আপনাকে একটা ফাংশন ধরাই দিছে, লাইক মনে করেন যে fx। হ্যাঁ, ওই যে উপরে আমি তো উপরে সেটাই বলছিলাম, আমি তো উপরের ফাংশনটাই দেখতেছি আর কি। আমি বলতেছি হচ্ছে কি যে n টু দি পাওয়ার ডেল ইকুয়াল টু n - 1 স্কয়ার। জি, এটা কোনো ফর্মুলা না, এটা জাস্ট একটা ফাংশন দিছে। এটাই ফাংশন। হ্যাঁ, এটাই ফাংশন, মূলত আমার এটাই ফাংশন, ঠিক আছে? তাহলে হচ্ছে কি যে a + 1 ইকুয়াল টু বেসিক্যালি a + 1 - 1 স্কয়ার। এটা ঠিক আছে, বুঝতে পারছি। জি, তারপরে হইলো নিচে এই স্কোয়ার ছিল, এই স্কোয়ার বসাই দিলাম, তাহলে আমাদের এখানে হচ্ছে প্লাস মাইনাস কাটা, উপরে থাকতে হলো a স্কোয়ার বাই a স্কোয়ার, 1, তার মানে হচ্ছে 1। আচ্ছা, অ্যানসার সি। তাহলে এটার অ্যান্সার কি সি হচ্ছে? আচ্ছা, এখন দেখেন a ইকুয়াল টু a লেস মাইনাস 1, তাহলে c হয় কেমনে? b হবে না? এই a এর ভ্যালু তো হচ্ছে কি যে a যদি লেস দেন 1 হয়, এটা তো আমাদের এই তো ভাই টার্ম চলে গেছে, অলরেডি ক্লোজড। হ্যাঁ। আচ্ছা, এখানে ভাই কোয়ান্টিটি এ কিন্তু মানে লোয়ার কেস এ না, কোয়ান্টিটি এ হচ্ছে a + 1 হোল টু দি পাওয়ার ডেল জি জি ডিভাইডেড বাই a স্কয়ার। যদি কোয়ান্টিটি এ হইতো তাহলে আপনি বলতে পারতেন যে কোয়ান্টিটি এ হচ্ছে লেস দেন 0, কিন্তু কোয়ান্টিটি এ তো লোয়ার কেস এ না, কোয়ান্টিটি এ হচ্ছে লোয়ার কেস এ এর সাথে আরো কিছু অপারেশন করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার এই জন্য দেখা যাচ্ছে যেটা পাশে হচ্ছে এ আর বি 1 হচ্ছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। অ্যান্সার তো ভাই তাহলে সি হচ্ছে না? আপনাদের এই অনুযায়ী সি আর কি, সমান। আচ্ছা, তাহলে সি হচ্ছে। আমি একটু কনফিউজ হয়ে গেছি, কারণ এই ধরনের ম্যাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে করেন যে ডি দিকে অ্যান্সার যায় আর কি। আর ইজ এ পজিটিভ ইন্টিজার কে ইকুয়াল টু 2r + 1, h ইকুয়াল টু 5k - 3। আচ্ছা, তাহলে আমরা এখানে এইচ এর ভ্যালু যেহেতু চাইছে, দ্য ইউনিট ডিজিট চাইছে এইচ এর জন্য, তাহলে এইচ ইকুয়াল টু আমাদের 5k - 3, তাহলে 5k এর ভ্যালু আবার দেওয়া আছে 2, তাহলে 5 2r + 1 - 3, তাহলে এটা হচ্ছে 5 2 10, 10r + 5 - 3, তার মানে 10r + 5 - 3, তার মানে এটা হচ্ছে আমাদের +2।
তাহলে এখন আর এর ভ্যালু আমরা আর ইজ এ পজিটিভ ইন্টিজার, আর এর ভ্যালু আমরা পজিটিভ যে কোনো 1 2 যা ধরি, তাহলে 1 ধরলে হচ্ছে 10 × 1 মানে 10 + 2, দ্যাট মিনস হলো আমাদের 12 একটা আসতেছে। আমরা যদি আর এর ভ্যালু 2 ধরি তাহলে আমাদের আসতেছে 10 × 2 20, 20 + 2 22, 3 ধরলে আমাদের আসবে 32, এভাবে আসবে। 32 তার মানে ইউনিট Whatever ডিজিটটা it is, আমাদের unit অলরেডি digit 2 হচ্ছে। অলওয়েজ 2 হবে। জি, অলওয়েজ 2 হচ্ছে, তার মানে আমাদের কোয়ান্টিটি বিও তো 2, সো আমাদের অ্যান্সার আসতেছে সি। আচ্ছা, ওই যে ভাই একটু একটু জি, হচ্ছে জি। কি যে আমাদের ওই যে 10 ইয়ে আর কি, তো এখন আর আর যেহেতু পজিটিভ ইন্টিজার, এখন আর এর ভ্যালু ধরছেন আর কি 2 3 হোয়াট এভার ইট ইজ, জি, জি। একটা ভ্যালু ধরছেন আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করেন, আর যদি এই যে পজিটিভ ইন্টিজার হয়, 0 কিন্তু পজিটিভ ইন্টিজার। জি, জি, জি। 0 দিলে তাও তো যদি আমাদের আপনি আমাদের 2 আসতেছে। হ্যাঁ 2 আসে, 2 আসে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরেকটা বিষয় ঠিক ভাই, আছে। এখানে এটা হবে কিনা আমি শিওর না। যেমন মনে করেন যে আমরা যদি ওই যে ছোটোবেলায় ম্যাথ করছিলাম যে এক্স হইলো ইউনিট ডিজিট আর 10th ডিজিট হলো আমাদের ওয়াই হইলে, তাহলে 10th ওয়াই প্লাস এক্স, সো আমাদের তো এক্সের ভ্যালু হলো 2, সো অলওয়েজ 2a হচ্ছে, মানে 10 আর এটা প্লাস 2। আহ, হতে পারে আর কি, আপনার হচ্ছে গিয়ে যে এরকমই আর কি, যখন ইউনিট ডিজিট গুলো পড়ছিলাম এরকমই মনে হয়েছে আর কি। জি, জি। আচ্ছা, ভাই এটা কি সত্যি সত্যি হার্ড সেকশন নাকি? মানে এটা হচ্ছে যে হ্যাঁ হার্ড আপনার সেকশন ভাই, হার্ড সেকশন তো লেখা আছে। সেটাই আর কি। না ঠিক আছে, তাহলে মানে আশাহত হয়েছি আর কি, এখন হার্ড সেকশন দেখে কিছুটা, এটা হার্ড সেকশন হলে কিছুটা একটু ভালো লাগতেছে আর কি, মনে হচ্ছে অন্তত কিছু হলে পারবো আর কি। ইনশাল্লাহ ভাই। আচ্ছা, তাহলে আমাদের 8 নাম্বার, কত নম্বরে ছিলাম আমরা? 7 নাম্বার এবার মনে হয়, হ্যাঁ 7 হ্যাঁ নাম্বার। সেটা শেষ 7, যে 7। 7 নাম্বারে আমাদের দেওয়া আছে যে a গ্রেটার দেন 0, এক্স ইজ ইকুয়াল নট 0। আচ্ছা, আমাদের এখানে আমরা এটা তো ডিরেক্ট বলতে পারি এ পাওয়ার এক্স পাওয়ার 4, তাহলে এ পাওয়ার 4 আর আমাদের হচ্ছে এটা হচ্ছে এক্স পাওয়ার 4। আচ্ছা, এক্সের আমাদের এটা দেওয়া নাই, আর এখানে আসতেছে আমাদের এ এক্স পাওয়ার 4, সো এক্স পাওয়ার 4 আমাদের উভয় পাশে চলে যাচ্ছে। এখন এখানে থাকতেছে এ আর এখানে থাকতেছে এ পাওয়ার 4। আচ্ছা, এখন এর ভ্যালু যদি পজিটিভ হয়, গ্রেটার দেন 0 পজিটিভ হয়, হয়, এখন কথা হচ্ছে একটা অ্যানসার কিন্তু ভাই ডি হবে। জি অ্যান্সার ডি। এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে আমাদের এখানে মনে করেন যে পজিটিভ হইলে মনে করেন যে পজিটিভ 1 হইলো, তাহলে এটা তো 1 হচ্ছে, জি। আর এটাও 1 হয়ে যাচ্ছে। আবার যদি 2 হয় তাহলে এটা হচ্ছে 2 শুধু, আর এটা হয়ে যাচ্ছে আমার 4, সো আমাদের অ্যান্সার হচ্ছে ডি। আর একটা হচ্ছে, না সেটা লাগে, আর যদি ফ্র্যাকশন হয় ধরেন, হ্যাঁ, হ্যাঁ, আবার ফ্র্যাকশন হ্যাঁ, হইলো, জি, জি। ফ্র্যাকশন হইলে ঠিক আছে। হ্যাঁ, আবার তো আমাদের তো এখানে বলেন না যে ইন্টিজার। জি জি জি, জি। সেটা কথা বলছি। আচ্ছা, এরপরে গেছে ম্যাথে আর কি, এগুলা হলো কথার ম্যাথ। আচ্ছা, ইন এ সার্ভে এমপ্লয়িজ হু ওয়ান্ট টু সুইচ জব ওয়ার আস্কড হোয়াট ইস্যুজ ওয়ার মোস্ট ইম্পর্টেন্ট ইন চুজিং অ্যানাদার জব, হাফ অফ দোজ সার্ভেড সেইড স্যালারি অ্যান্ড 30% সেইড লোকেশন। তার মানে হলো কিছু মানুষ এমপ্লয়িজরা হলো কি করতে চাইছে যে জব মনে করেন যে সুইচ করতে চাইছে, সো হাফ মানে হলো 50% মানুষ 50% বলছে যে তারা হলো স্যালারির জন্য Salary। জব সুইচ করতেছে, আর 35% হলো লোকেশনের জন্য। ইফ 32% অফ দোজ সার্ভেড সেইড বোথ স্যালারি অ্যান্ড লোকেশন, আচ্ছা, স্যালারি হলো 32, লোকেশন হলো 32%, হোয়াট পার্সেন্ট সেইড আইদার স্যালারি অর লোকেশন বাট নট বোথ। আচ্ছা, নট বোথ। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি হ্যাঁ 18 আর 3 21। 18 3 আবার 21, আচ্ছা, ধরেন হচ্ছে কি যে জি, জি। আপনার যেটা যেটা টোটালি 100%, ঠিক না, ইকুয়াল টু 50। আপনার এখানে নিদার কেস কি বলছে? এখানে বলছে নিদার যে কেস, হোয়াট পার্সেন্ট নিদার কেস তো সেইড বলে নাই। আইদার স্যালারি অর লোকেশন বাট নট বোথ।
শুধু এই তো, স্যালারি আর so লোকেশন আর আপনার কি। হ্যাঁ, এখানে 50 থেকে 32 বাদ দেন, শুধুমাত্র স্যালারি হচ্ছে গিয়ে 18%, আর হচ্ছে গিয়ে যে 3% হচ্ছে গিয়ে যে লোকেশন, তাহলে 18 আর 3 আইদার আর হ্যাঁ, স্যালারি হ্যাঁ, হলো হ্যাঁ। শুধুমাত্র জি, জি। 21%। তাহলে আমাদের হ্যাঁ আগে ছিল 50%, মানে এই জিনিসটা হলো বোঝার জন্য আমি আর কি এইভাবে করছিলাম আর কি, যদি এটা অনেক টাইম লাগবে, মানে আমাদের এই অংশটা চাচ্ছে আর এই অংশটা চাচ্ছে, রেশনস আছে যে সে জি এটা বাদ। তাহলে আমাদের জি। হচ্ছে এখানে ছিল 50%, সো 50 থেকে আমাদের 32 বাদ দিতে হবে, এটা যেহেতু বোথ 32, সো 50 থেকে 32 বাদ দিলে আমাদের কত হচ্ছে 18, 18 জি। আর এটা হচ্ছে আমাদের এখানে 35 থেকে 32 বাদ দিলে হচ্ছে আমাদের 3, সো 18 জি প্লাস ভাই, 3 হলো 21। জি ভাই। The larger of two right circular cylinder. আপনার স্ক্রিনটা চলে গেছে কারণ ও এখন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ। The larger of two right circular cylindrical containers has an inside radius of 3 inches and the smaller has an inside radius of 1.5 inches. Each of the containers has an inside height of 10 inches. If the smaller container were filled with water until the depth of the water was 9 inches and then its water were poured into the empty larger container, what would be the depth of the water in inches in the larger container? আচ্ছা, আমরা দেখি এখানে আমাদের দুইটা হলো রাইট সার্কুলার সিলিন্ড্রিক্যাল কন্টেনার্স দেওয়া আছে। ইনসাইড রেডিয়াস হইলো আমাদের একটা হলো 3 ইঞ্চি, আমাদের স্মলার হ্যাজ এন রেডিয়াস হলো আমাদের 1.5 ইঞ্চি। ইচ অফ দ্য কন্টেনার হ্যাজ এন ইনসাইড হাইট অফ 10 ইঞ্চিস, মানে হলো কন্টেনারের হাইট দুইটার হলো 10 ইঞ্চিস, একটার হলো আমাদের 1.5 রেডিয়াসটা আর কি, আর একটা হলো আমাদের 3 ইঞ্চিস রেডিয়াস। আচ্ছা, ইফ দ্য স্মলার কন্টেনার ওয়ার ফিল্ড উইথ ওয়াটার আনটিল দ্য ডেপথ অফ দ্য ওয়াটার হ্যাজ 9 ইঞ্চিস। আচ্ছা, এটা আমরা পূরণ করতেছি যে 9 ইঞ্চি পর্যন্ত স্মলারটা, এটা হাইট হলো আমাদের দুইটারে 10 ইঞ্চি করে, আমরা এটা 9 ইঞ্চি পর্যন্ত ফুল করতেছি। অ্যান্ড দেন ইটস ওয়াটার ওয়ার পোর্ড ইনটু দ্য এমটি লার্জার কন্টেনার, দেন হলো এই লার্জার কন্টেনারের মধ্যে ওয়াটারটা পোর্ড করতেছে। হোয়াট উড বি দ্য ডেপথ অফ দ্য ওয়াটার ইন ইঞ্চিস ইন দ্য লার্জার কন্টেনার। আচ্ছা, এটা কীভাবে করবো ভাই? ভাই আমি বিশেষ করেন আমি সিলিন্ডার পারি না, একেবারে পারি না আমি, আপনি যে বলতেছেন আর কি, হ্যাঁ আমি 2-3টা এখনো ধরতে পারি না, এর মধ্যে একটা সিলিন্ডার আর একটা হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন। ডাটা ইন্টারপ্রিটেশন, ডাটা ইন্টারপ্রিটেশন তো কিছু বুঝি, কিন্তু এটা একেবারে বুঝি না। আচ্ছা আচ্ছা, এখানে আমার মনে হয় তাই আপনি হচ্ছে দুইটা একই সেন্টার যুক্ত সার্কেল আছে, আচ্ছা একই মানে দুইটা কনসেন্ট্রিক সার্কেল আছে এরকম, হ্যাঁ মানে একই সেন্টার যুক্ত দুইটা সার্কেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি আপনি রেক্ট্যাঙ্গেল আছেন কিন্তু আমি সার্কেল আছি। আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ, এখন এখানে একটা বলছে বাইরেরটা হচ্ছে বাইরের যে সার্কেলটা, মনে করেন আমরা হচ্ছে সিলিন্ডারটাকে হচ্ছে উপর থেকে দেখতেছি, যদি জি জি উপর থেকে দেখি তাহলে এরকম দেখাবে না। জি জি জি, হ্যাঁ এখন লার্জার যে সিলিন্ডারটা ওটা হচ্ছে আমাদের যেটা বললো লার্জার সিলিন্ডার, ওটা হচ্ছে এখানে রেডিয়াসটা আছে 3 ইঞ্চি, ঠিক আছে। জি তাহলে সেন্টার থেকে লার্জার সার্কেলটা রেডিয়াসটা আগে এটা ওখানে 3 মার্ক করে, সেন্টার থেকে লার্জার সিলিন্ডারটার রেডিয়াস। আচ্ছা, এবার বুঝতে পারছি ভাই, জি এবার আমি বুঝতে পারছি বিষয়টা। হ্যাঁ। মনে করেন যে ভিতরে মনে করেন যে এটার ভিতরে হইলো আমাদের ইয়াটা তো আমাদের হাইট তো দুইটারই 10 ইঞ্চি, আর এটার ডেপথ হইলো আমাদের 3, আর এটার হইলো বাইরের টোটালটা হলো 3, আর ভিতরে এই অংশটার ডেপথ হলো আমাদের 1.5। সো এটার মধ্যে যখন আমরা 1.5 পানি দেওয়া শুরু করব, যখন এটা আমাদের 9 ইঞ্চি পর্যন্ত হবে, তখন কিন্তু পানিটা বাইর হয়ে আমাদের বাইরের যে সিলিন্ডারটা এটার মধ্যে যাবে। আচ্ছা, আমাদের এখন চাইছে কি হয়তো এখানে এরকম বলছে না, এখানে বলছে ইফ দি আচ্ছা। স্মলার কন্টেনার ওয়ার ফিল্ড
with water until the depth of the water was 9 inches and জি। then its water were poured মানে প্রথমে দিছে? ছোট সিলিন্ডারটাকে হ্যাঁ প্রথমে হচ্ছে ছোটটাকে ভরে হ্যাঁ, তারপর ছোট তার পানিটা ওই মাঝখানে দুইটা সার্কেলের মাঝখানে অংশে ঢালা হয়েছে আচ্ছা 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 বুঝতে পারছেন জি জি এখন যদি ছোটটাকে পুরোটা 9 ইঞ্চি পর্যন্ত ভরে তারপর মাঝখানের অংশতে পানিটা ঢালা হয় জি তাহলে মাঝখানের অংশের পানিটা ঢাললে তার ডেপথ কতটুকু হবে আচ্ছা এটা বের করতে হবে। এটা তাহলে কেমনে করব মানে প্রশ্নটা কি বুঝতে পারছেন ভাই এটা সহজ মানে আমাদের এখানে ডেল্টা আছে যে মাঝখানের যে অংশটুকু এই অংশটুকুর আপনার ভলিউম কত হবে বাইরেরটার ভলিউম মাইনাস ভেতরেরটার ভলিউম আচ্ছা বাইরেরটার ভলিউম ধরেন হচ্ছে আপনার পাই আর স্কয়ার h1 আর ভেতরেরটা হচ্ছে পাই আর স্কয়ার h2 হ্যাঁ ঠিক আছে তাহলে এখন যদি দুইটার ভলিউম বাদ দেন তাহলে হচ্ছে মাঝখানের অংশটুকুর ভলিউম আপনি পাবেন which is h2 তাহলে এখন এখানে পাই আর স্কয়ার কমন নিলে থাকে হচ্ছে পাই আর স্কয়ার h1 মাইনাস জি H2 ঠিক আছে তাহলে তাহলে এটা হচ্ছে মাঝখানটুকুর অংশের ভলিউম এখন এখানে বলছে যে মাঝখানের অংশটুকুর যেটুকু ভলিউম অকুপাইড আছে এতটুকু ভলিউম কিন্তু আমাদের ভেতরেরটার 9 ইঞ্চিস হাইট যুক্ত পানির ভলিউমের সমান মানে এই হোল থিংটা ইকুয়াল হবে পাই আর স্কয়ার h2 এর সমান h2 হচ্ছে এখানে 9 ইঞ্চিস হবে H2 হচ্ছে 9 ইঞ্চি মানে ক্যালকুলেট করতেছে কিনা হ্যাঁ 9 ইঞ্চি হবে জি ইকুয়ালস টু হচ্ছে মানে ডান পাশে আর কি এই কোয়াটা দিয়ে আপনি বা পাশে পাই আর স্কয়ার h2 লিখে দিলেন বুঝলাম না মানে ভাই আপনি এখন যেটা বের করছেন এই যে এক্সপ্রেশনটা পাই আর স্কয়ার h1 মাইনাস h2 জি জি এটা কার ভলিউম এটা তো হচ্ছে আমাদের মাঝখানের অংশটুকুর ভলিউম না জি এখন এই মাঝখানের অংশটুকুর ভলিউম কার সমান হবে প্রথমে হচ্ছে আমরা এই ভেতরের সিলিন্ডারটাকে ভরছি তারপর ভেতরের সিলিন্ডারটাকে ভরার পরে ওই পানিটুকুই কিন্তু আমরা মাঝখানে ঢালছি তাই না হ্যাঁ 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 তার মানে ভেতরের যেটুকু ভরা হয়েছিল পানি দিয়ে ওইটুকুর ভলিউম কিন্তু মাঝখানেরটার ভলিউমের সমান হবে তাই না আচ্ছা এটুকু পর্যন্ত বের করতে পারলাম আচ্ছা এখানে হচ্ছে আমাদের হাইট বের করতে হবে what is the depth of water in inches the larger ও আচ্ছা এটা একটু কাহিনী আছে এখানে বলছে and then the water will pour into the empty larger container what would be the depth of water in inches in the larger container ও আচ্ছা larger container depth কত হবে তাহলে এটা বলছে তাহলে পাই আর স্কয়ার হচ্ছে পাই আর ওয়ান ও আচ্ছা আচ্ছা এটা পড়া যায় ভাই কিন্তু একটু কমপ্লেক্স হবে আর কি দেখেন জি মানে এই যে দুইটা সার্কেল আছে প্রথম সার্কেলটার মানে আমাদের এরিয়া কত বড়টার এরিয়া কি নাকি আমাদের ইয়া বাইর করতেছেন ভলিউম না এরিয়া বলতেছে ভাই ভলিউমটা আমরা এরিয়া দিয়ে বের করবো আচ্ছা আচ্ছা প্রথমটার এরিয়া কিন্তু হচ্ছে ধরেন আপনি পাই আর ওয়ান স্কোয়ার জি। হ্যাঁ আর ভেতরের সার্কেলটার এরিয়া হচ্ছে পাই আর টু স্কোয়ার ঠিক আছে জি এখন তাহলে এই যে মাঝখানের যে অংশটুকু আছে মাঝখানের অংশটুকুর এরিয়া কত হবে পাই আর ওয়ান স্কোয়ার মাইনাস পাই আর টু স্কোয়ার জি জি এটা হচ্ছে মাঝখানের অংশটুকুর এরিয়া হ্যাঁ 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 তাহলে এখন মাঝখানের অংশটুকুর এরিয়া যদি একটুকু হয় ধরেন মাঝখানের অংশটুকুর হাইট হচ্ছে এক্স হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি মাঝখানের অংশটুকুর এরিয়া পাইলেন তার সাথে যদি মাঝখানের অংশটুকুর হাইট আপনি গুণ দেন তাহলে কি পাওয়া যায় মাঝখানের অংশটুকুর ভলিউম জি মানে যদি আপনি ক্রস সেকশনকে হাইট দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে কিন্তু আমাদের ভলিউম পাওয়া যায় তাই না তাহলে পাই আর ওয়ান স্কোয়ার মাইনাস পাই আর টু স্কোয়ার ইন্টু এক্স এক্স হচ্ছে আমাদের হাইটটা যেটা আমরা বের করবো জি ইকুয়ালস টু হচ্ছে পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান মাইনাস পাই আর স্কোয়ার এইচ টু
এটা সমান। এখন এখান থেকে আপনি সলভ করে এক্স বের করবেন। মানে আমি কি বোঝাতে পারছি? তাহলে এটা সমান আমরা কি লিখবো, পাই আর স্কোয়ার। মানে পাই আর 1 স্কয়ার। আচ্ছা পাইটাকে আপনি কমন নিতে পারেন, পাইকে হ্যাঁ। কমন নিয়ে আপনি ব্র্যাকেটে লেখেন আর 1 স্কয়ার মাইনাস আর 2 স্কয়ার। পাই আর 1 স্কোয়ার মাইনাস আর 2 স্কোয়ার, জি, ইন্টু এক্স। ইনটু হচ্ছে এক্স। আচ্ছা, হ্যাঁ এক্সটা হচ্ছে আমাদের হাইটটা, জি। ঠিক আছে। ইকুয়ালস টু হচ্ছে পাই, পাই পাই তো কাটা। আর এখানে হচ্ছে পাই আর 1, হ্যাঁ পাই কাটা। এটা একটু ওয়েট করেন। প্রথমে পাই এখানেও কিন্তু, আচ্ছা ভাই একটু একটু ভুল হয়েছে। হ্যাঁ ডান পাশে ভুল আছে। জি জি। আমাদের এখানে যে ভলিউমটা আমরা বের করছি এটা আসলে কার ভলিউম? ডান পাশে আমরা কার ভলিউম বের করছি? এটা হচ্ছে আমাদের ভেতরের যে অংশটুকু, ভেতরের এই অংশটুকু। ভেতরের অংশটুকু হচ্ছে ভলিউম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভেতরের অংশটুকু। তাহলে ভেতরেরটার ভলিউম কত হবে? পাই আর 2 স্কয়ার ইনটু হচ্ছে 9, তাই না? পাই আর 2 স্কোয়ার দেখেন ইনটু 9। যেহেতু 9 ইঞ্চি পর্যন্ত আপনার ভর্তি ছিল, হ্যাঁ হ্যাঁ, তাহলে 9 হচ্ছে আমাদের হাইট, হাইট। আর এখানে আর 2 হচ্ছে ভেতরের সার্কেলটার রেডিয়াস। তাহলে পাই আর 2 স্কয়ার ইনটু 9, এটা হবে হচ্ছে আমাদের ডান পক্ষ। ডান পক্ষ পুরোটা কেটে জাস্ট কেটে লেখেন পাই আর 2 স্কয়ার ইঞ্চ, পাই আর 2 স্কয়ার 9। না আপনি ভাই সরি সরি ফুল পাশ কেটে ফেলছেন, হ্যাঁ। আপনি ডান পক্ষ কাটবেন। জি, পাই এখন এখানে পাই আর 2 2 স্কয়ার স্কোয়ার এই ছিল 9, ইনটু হচ্ছে 9। জি। এখন এখানে আপনি কাটাকাটি করবেন, পাই তো কাটা গেল, আর এখানে হচ্ছে আমরা এক্স বের করব। তাহলে আর 2 স্কয়ার ওভার আর 1 স্কয়ার মাইনাস আর 2 স্কয়ার। জি, আর 1 স্কোয়ার মাইনাস এখন আর যদি 2 আপনি এখানে স্কোয়ার। আর 1 এবং আর 2 এর ভ্যালু বসান, রেজাল্ট চলে আসবে। আচ্ছা, আর 1 হলো আমাদের 3, আর 1 হচ্ছে বড়টা 3, 9 আর স্কোয়ার আর 2 মাইনাস হচ্ছে আমাদের 1.5। মানে হলো 2.25 আসতেছে। আচ্ছা 1.5 এর উপর স্কোয়ার করলে আর 2 হচ্ছে 1.5 স্কয়ার। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের ইনটু এক্স ইকুয়াল হচ্ছে আমাদের আর 2 স্কোয়ার। আর 2 স্কোয়ার মানে হলো আমাদের ওই যে 2.25 ইনটু 9। তাহলে আপনার এখানে আর 2 হচ্ছে 1.5, তাই না? 1.5 টাইমস 5, না, এটা হচ্ছে 2.25। আর এটা 2.25, আর আমাদের বাম পক্ষে আছে 9 মাইনাস 2.25, 6.75। 6.75। তাহলে 2.25 ডিভাইডেড বাই 6.75। আর এখানে 9 ছিল তো। তো 9 ছিল। তাহলে আমাদের x ইকুয়াল হচ্ছে, তাহলে x ইকুয়াল আমাদের হচ্ছে 2.25 বাই 9, আর এখানে হচ্ছে 6.75। জি এটা আচ্ছা, 3 আসে। তাহলে এটা आंसर আসছে 3। 3 কি আমাদের? 3 তো অপশনে নাই। জি উপরে স্ক্রল করেন। ও সরি এখানে তো 3 নাই। সেটা অপশন নাই। ও ভাই একটা ক্যালকুলেশন করেছে ভাই। ক্যালকুলেশনে বলতে এখানে তো একমাত্র এটাই ক্যালকুলেশনে ভুল হওয়ার যদি থাকে, যেটা হলো আমাদের 1.5 এর উপরে 15 এর উপর স্কোয়ার করলে 15 15 225 হয় না? 15 10 150, 15 5 75, 150 75 225, ঠিকই আছে। এটা আমাদের কত আছে? 9 থেকে আমাদের 2 বাদ দিলে 7, তো আমাদের আছে 6.75। হয় আমরা তাহলে হয়তো ভাই প্রশ্নটা বুঝতে ভুল করছি। আচ্ছা, আবার একটু করবেন প্রশ্নটা? তাহলে আমি একটু দাঁড়ান 1 মিনিট ভাই। আচ্ছা জি,
The larger of two circular cylindrical containers has an insect of inches and the smaller has an insect radius of 1.5 inches. Each of the container has an inside height of 10 inches. If the smaller container were filled with water, the depth of the water was 9 inches and length of the water was 4 inches in feet. Oh, আচ্ছা, oh shit. মানে আমার ফটোটা বুঝতে বলি আপনি প্রথমে যেটা আঁকছিলেন ওইটাই, এটা আসলে কনসেন্ট্রিক না। জি, মানে এখানে যেটা করা হয়েছে প্রথমে ছোট কন্টেনারটাকে ভরে তারপর ছোট কন্টেনারের পানিটাকে হচ্ছে বড় কন্টেনারে নেওয়া। জি জি, হ্যাঁ এখানে আসলে কনসেন্ট্রিক না। আচ্ছা, তো এটা তো সহজ। হ্যাঁ, প্রথমে হচ্ছে পাই r1 স্কয়ার ইনটু 9 ইকুয়ালস টু পাই r2 স্কয়ার ইনটু x। জি, পাই r2 স্কয়ার ইনটু x। যে এখান থেকে হচ্ছে, হ্যাঁ এখানে r2 টা হচ্ছে, হ্যাঁ তাহলে পাই কাটা আমাদের, আর এখানে থাকতেছে আমাদের এখানে থাকবে আমাদের r1 স্কয়ার। r1 মানে হলো আমাদের কত, 2.25। বড়টা, আচ্ছা বড়টা, সরি আমাদের হচ্ছে r1 হচ্ছে আমাদের 9, আর এখানে থাকতেছে 9 বাই আমাদের এখানে থাকতেছে হলো 1.5। তাহলে আমাদের পয়েন্ট উঠাই দিলে 2টা শূন্য। আচ্ছা, আমাদের তাহলে এটা 25 কত, 25 4-এ, আর এটা হচ্ছে আমাদের 25 8-এ কত, 200 হচ্ছে না, 25 9 কাটা। এখানে 100 কোথেকে আসলো? ওই যে আমি পয়েন্টের জন্য 2টা শূন্য পয়েন্ট উঠে দিয়ে উপরে 1 আর ডাবল জিরো নিচ্ছি। তাহলে তো অ্যান্সার ভাই আবার কত, 36 আসতেছে x এর ভ্যালু। 1.5 আচ্ছা, একটা হচ্ছে 1.5 স্কোয়ার ইন্টু 9, আর একটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের 9। আচ্ছা, এখানে একটু ভুল করছি ভাই, 1 মিনিট, সরি। আচ্ছা, এটা হলো আমাদের কত, তো পাই কাটা গেল। এখানে হচ্ছে আমাদের 1.5 স্কোয়ার মিনস হলো 2.525, আর এখানে হলো ইন্টু 9 ইকুয়াল হচ্ছে আমাদের 3 স্কোয়ার মানে হলো 9, আর এটা হচ্ছে আমাদের x। সো 9 কাটা, শুধু আনসার হচ্ছে 2.25। হ্যালো, আনসার কি মিলছে? হ্যাঁ 2.25। হচ্ছে এখানে আর 1 টা হচ্ছে বড়টা, হচ্ছে ছোটটা। ওই যে এখানে পাই কাটা দিছি, এখানে হলো r1 হলো 2.25 অর্থাৎ 1.5 এর পরিষ্কার করলে ইন্টু 9, আর এখানে হলো আমাদের r2 হলো 3 এর পরিষ্কার 9। সো 9 আমাদের উপরপক্ষে কাটা, থাকতেছে শুধু 2.25। আচ্ছা, হ্যাঁ আমরা এগুলা করতে পারি আবার। জি, তাহলে কি নেক্সট কোশ্চেনে যাব? কাজী মনিরুল ভাই কি আছেন? হ্যাঁ ভাই, আছি। কি বলেন ভাই? আছি। আচ্ছা, মানে আমি তো হচ্ছে কি আপনাদের ক্যালকুলেশন দেখে মাথা ঘুরে গেছে আর কি, আমি আর এই কারণে ডিস্টার্ব করি নাই। না, আমারও একটু প্রথমে ঝামেলা মনে হচ্ছে ভাই, আমি একটু সেটাই করছি। জি ভাই, আরেকবার বলেন, আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। মানে এখানে বলতে যে 2টা সিলিন্ডার আছে, একটা হচ্ছে ছোট ব্যাসার্ধের সিলিন্ডার আর একটা হচ্ছে বড় ব্যাসার্ধের সিলিন্ডার। এখন প্রথমে ছোট ব্যাসার্ধের সিলিন্ডারটাকে 9 ইঞ্চি পর্যন্ত পানি দিয়ে পূর্ণ করা হয়েছে। জি, তারপর ছোট সিলিন্ডারটাকে বড় সিলিন্ডারে ঢেলে দেওয়া হয়েছে। তাহলে বড় সিলিন্ডারের হাইট কত হবে পানির, এটা হচ্ছে প্রশ্ন। এখন ছোট সিলিন্ডারের ব্যাসার্ধ বলা হয়েছে হচ্ছে 1.5, আর বড় সিলিন্ডারের ব্যাসার্ধ বলা হচ্ছে 3। তাহলে এখানে আমরা হচ্ছে আমরা জানি যে সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার h এর সমান হবে। জি, তাহলে আমরা যখন পানি দিয়ে ছোট সিলিন্ডারটাকে পূরণ করছি, তাহলে পানি কতটুকু অংশ পূরণ আছে, ওটা হচ্ছে পাই আর স্কয়ার h কে বের করবো।
তাহলে ছোট সিলিন্ডারটার পানি পূর্ণ আছে হচ্ছে পাই 1.5 স্কয়ার ইনটু 9। জি এটুকু পানি হচ্ছে ছোট সিলিন্ডারে ভরা হয়েছিল। এখন এটুকু পানি আবার বড় সিলিন্ডারে ভরা হয়েছে। তাহলে বড় সিলিন্ডারের যেটুকু অংশ পানি দিয়ে পূরণ আছে সেইটার ভলিউম হচ্ছে পাই আর টু স্কয়ার এক্স। এখানে আর টু হচ্ছে বড় সিলিন্ডারের ব্যাসার্ধ আর এক্স হচ্ছে বড় সিলিন্ডারের পানির ডেপথ। তাহলে এখন যদি আমরা জাস্ট এখানে এটাকে ইকুয়াল করে এক্স এর মান বের করি তাহলে কিন্তু আমাদের বের আর ওয়ানটা হচ্ছে ছোট সিলিন্ডারের ব্যাসার্ধ মানে 1.5 আর আর টু হচ্ছে বড় সিলিন্ডারের ব্যাসার্ধ মানে হচ্ছে 3। তাহলে 1.5 এর স্কয়ার করলে 2.5 আসবে আর এখানে আর টু মানে হচ্ছে 3 এর স্কয়ার করলে 9 আসবে। তাহলে সলভ করে আমরা দেখলাম যে আসে 2.25, তাই না? জি জি আচ্ছা তাহলে মানে নেক্সট ভাই কিছু বুঝছেন কিনা? এটাই বুঝাইলে আরো ভালো হতো, কিন্তু আমাদের আসলে মানে মোবাইল দিয়ে চলবে অসুবিধা নেই ভাই, ঠিক আছে। দরকার অঙ্কটা রাইখা দেন, পরে আবার টাচে থাকা যাবে। জি ইনশাআল্লাহ। এই তো। আচ্ছা পরের কোশ্চিন আমাদের বলা আছে যে ইফ অ্যান ইন্টিজার ইজ চুজেন অ্যাট র্যান্ডম ফ্রম দ্য ইন্টিজার্স বিটুইন 101 থেকে 550 ইনক্লুসিভ। আচ্ছা হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য চোজেন ইন্টিজার উইল বিগেইন উইথ দ্য ডিজিট 1 2 3 অ্যান্ড ইন্ড উইথ দ্য ডিজিট 4 5 6। আচ্ছা তাহলে আমাদের 101 থেকে 550 পর্যন্ত, তাহলে যেহেতু আমাদের ইনক্লুসিভ বলছে তাহলে তো 550 100 প্লাস ইনক্লুড হবে 1 করব প্লাস 1, জি তাহলে হচ্ছে আমাদের 4 450 হয়। হ্যাঁ হ্যাঁ 450 হচ্ছে, জি 450 হ্যাঁ 450। তাহলে আমাদের ফার্স্ট বলতেছে কি বিগেন উইথ দ্য ডিজিট 1 2 3 and end with the digit। আসলে সে অল্টারনেটিভলি বলতে চাচ্ছে, হ্যাঁ অল্টারনেটিভলি সে বলতে চাইতেছে 100 থেকে 300 সবগুলা, মানে 100 থেকে 399। জি খেয়াল করেন 100 থেকে 399, অর্থাৎ 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 399, এখানে আছে টোটাল 300 নাম্বার, ঠিক না? জি জি আর ওইদিকে হলো 4 ইন উইথ 4 5 6, লাস্টে হচ্ছে গিয়ে যে 4 5 6 আছে। এখন তাহলে আমার প্রথমগুলো তো ওভারল্যাপিং দরকার নাই আর, তাহলে ওইখানে এদিকে থাকে কয়টা? ওইদিকে থাকে হচ্ছে গিয়ে যে 400 থেকে 500 আর 500 থেকে হচ্ছে গিয়ে যে 550। এখন এগুলোর মধ্যে 4 5 6 কয়টা আছে এটা, তাহলে ওইদিকে আর কয়টা আছে? এদিকে আমি অলরেডি হচ্ছে গিয়ে যে 300 শেষ করে ফেলছি, আর ওইদিকে মনে হয় 150 আছে, ঠিক আছে? জি ভাই এভাবে করা যায় না ঠিক না? এটা? 100 থেকে 200, 200 থেকে 300, কিভাবে বলেন? আমি মানে জি না আপনি যদি শেষ বলেন। করতেন তাহলে আমি আবার বলতাম, তাহলে শেষ করেন আপনি যেহেতু বলতেছেন। আচ্ছা হ্যাঁ তাহলে হচ্ছে গিয়ে যে 300, আমি এখানে টোটাল 300 নাম্বার পাই গেছি, 450 এর মধ্যে 300টা পাইছি, ঠিক না? জি আচ্ছা এখন আমাকে বলতেছে মানে হচ্ছে গিয়ে যে লাস্টে 400 থেকে এবার আসেন 500-তে, 400 থেকে 500 ইন্ড হয় কয়টা? ইন 4 5 6 আছে কয়টার মধ্যে? দেখবেন যে প্রতি 10টাতে 3টা আছে ইন্ড হয়, আইদার 4 আছে, 5 আছে, 6 আছে। যেমন হচ্ছে 404, 405, 406 আর কিন্তু নাই। তারপরে আবার হচ্ছে গিয়ে যে আপনার এই 400-র পরে এখানে আপনার প্রতি 10টাতে আর কি, প্রতি 10টাতে করে মনে হয় 3টা করে আছে। তাহলে 3 10 30 আর ওইদিকে 15টা 45টা। তাহলে আমার হিসাবে হচ্ছে গিয়েছে আপনার এই টোটাল 345/550 হয় আর কি, কিন্তু বুঝতেছি না কেন হচ্ছে না। ভাই আমি বলি আপনাকে, জি। মানে এখানে প্রবাবিলিটি বের করার সূত্র তো একটাই, নাম্বার অফ ফেভারেবল আউটকাম হচ্ছে টোটাল আউটকাম। তাহলে এখানে টোটাল নাম্বার যেটা আপনি বের করে ফেলছেন 450টা টোটাল নাম্বার আছে, মানে 101 থেকে 550 পর্যন্ত 450টা ইন্টিজার আছে। ওকে ফাইন। এখন আমাদের শর্ত জি, জি। একটা হবে, এখানে আমাদের শর্ত কি বলছে? শর্ত বলছে যে আমাদের যে নাম্বারগুলাকে কনসিডার করতে হবে ওগুলাকে শুরু হইতে হবে 1 দিয়ে, 1 2 বা 3 দিয়ে, এবং শেষ হওয়া লাগবে 4 5 5 6 দিয়ে, ঠিক আছে? জি তাহলে আমরা প্রথমে জাস্ট 1 দিয়ে শুরু হয় এমন কয়টা নাম্বার আছে ও বলবো।
ঠিক আছে? জি না, তাহলে কি জি। হতে পারে? ধরেন ধরেন 1 দিয়ে শুরু এবং 4 দিয়ে শেষ। 1 দিয়ে শুরু এবং 4 দিয়ে শেষ এমন কয়টা নাম্বার থাকতে পারে? তাহলে এক দিয়ে ধরেন আপনি শুরু, এক দিয়ে, এবং জি ভাই, জি। হ্যাঁ, তাহলে 3 অঙ্কের এরকম কয়টা সংখ্যা আছে যেগুলো কিনা 1 দিয়ে শুরু এবং 4 দিয়ে শেষ? ভাই, এটা তো সহজে করা যায় না। মাঝখানে আপনি যেমন মনে করেন যে কি ভাই আমাদের এক তো, দিয়ে শুরু, 4 দিয়ে শেষ আছে আর কি। হ্যাঁ আমাদের তো এখানে মনে করেন যে হ্যাঁ, এমন হইতে পারে যে এখানে ফার্স্ট ডিজিটটা আমাদের হলো 3 ভাবে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। আমি যতটুকু, না আমি যতটুকু বুঝতেছি এটা একটা প্যাটার্ন ফলো করবে, ঠিক তাহলে আছে? ওই এটা হলো 3 প্যাটার্নটা হচ্ছে ধরতে আমাদের, পারলে হচ্ছে গিয়ে যে মানে শেষ আমাদের হয়ে যাবে। 3 মানে 3টা সংখ্যা এখানে হইতে পারে। আর শেষের ডিজিটটাতে আমাদের কত হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে। এখানেও আমাদের 3টা সংখ্যা হইতে পারতেছে। মানে এখানে আমরা হ্যাঁ, 4 মাঝখানে বসে, 10টা। হ্যাঁ 4 বসাইতে পারি, 5 বসাইতে পারি, 6 বসাইতে পারি। আর এখানে আমাদের ভাই যে এটা কোনো বুঝতে 10টা পারছি, বসাইতে পারি। ভাই আপনি যেটা বলছেন ওটা হইলে প্রতি 10টাতে, প্রতি 10টাতে 3টা করে থাকে, তাহলে 100 থেকে 200-র মধ্যে আমাদের সংখ্যা আছে হচ্ছে গিয়ে যে কয়টা, 100টা। 100টার মধ্যে হচ্ছে 30টা থাকবে, তাহলে 450টার মধ্যে, 450টার মধ্যে হচ্ছে গিয়ে যে 37, 120 আর ওইদিকে হচ্ছে 15, 135। এবারে 435 বাই 100, 135 বাই 450 ভাগ দিলে যেটা বেরোয় সেটাই অ্যান্সার। কত ভাই ভাই? 90 দিয়ে 400 হ্যাঁ ভাগ দেওয়া লাগে। 90 দিয়ে এইগুলো আমরা এখানে গুণ করব না, প্রবাবিলিটি ম্যাথ করতেছি আপনি ভাই। হ্যাঁ, হ্যাঁ, ভাইকে আমি মনে হয় হ্যাঁ ভাই, হ্যাঁ, ভাই আমি যে বলছিলাম ওই কনসিডার করেন, মানে ভাই যেটা বলছে ওটা আমারটাই, এটা একটু পরে বলছে ভাই মাল্টিপ্লিকেশনটা করছে, আমি হচ্ছে যোগ দিয়ে করতে পারি। জি আচ্ছা আচ্ছা, আপনি ওই যে বুঝছি আমি, এই যে ব্যাক সাইড থেকে যোগ করে আসতেন, ঠিক না? হ্যাঁ, এখন ধরে আপনার যে প্রথমে 1 দিয়ে শুরু এবং 4 দিয়ে শেষ এমন নাম্বার কয়টা আছে? এখন প্রথম ডান এবং বায়ের নাম্বারটা তো মানে 1 এবং 4, তাহলে মাঝখানে আপনি কয়টা অঙ্ক বসতে পারবেন? 0 হইতে পারে, মানে 104 হইতে পারে, 114 হইতে পারে, 124 হইতে পারে। মানে মাঝখানে কিন্তু আপনি 10টা অঙ্ক আছে না, 0 থেকে 9 পর্যন্ত, জি। 10টার যে কোনো একটা বসাতে পারবেন। তাহলে 1 দিয়ে শুরু এবং 4 দিয়ে শেষ এমন কিন্তু টোটাল 10টা নাম্বার ক্রিয়েট করা যায়, তাই না? দেখেন বুঝছেন কিনা? 1 দিয়ে শুরু এবং 4 দিয়ে শেষ এমন 10টা নাম্বার ক্রিয়েট করা যায়। 104, 114, 124, 134 এভাবে 194 পর্যন্ত। বুঝতে পারছেন? তাহলে 1 এর জন্য আছে হচ্ছে 10টা, ঠিক আছে? সিমিলারলি 2 এর জন্য 10টা। 2 এর জন্য 10টা হবে, তাহলে 3 এর 10টা হবে। তাহলে এগুলো কি হয়েছে? এগুলো হচ্ছে শুধু 1 দিয়ে, 2 দিয়ে এবং 3 দিয়ে শুরু, 4 দিয়ে শেষ, ঠিক আছে? তাহলে একরকম ভাবে 5 একটা আপনি ক্যালকুলেট করেন, তাহলে আর কি হবে? 30, 30, 60 হইলো। আবার 6 দিয়ে ক্যালকুলেট করেন, তাহলে এখানে কত হইলো? 60 + 30 90 হইলো। তাহলে আমাদের টোটাল ফেভারেবল আউটকাম হলো হচ্ছে 90টা। 90টা নাম্বার আমাদের কন্ডিশন ফিল আপ করবে। আর টোটাল নাম্বার আছে হচ্ছে 450। 450। তাহলে 90 বাই 450 which is 0. আচ্ছা আচ্ছা ভাই, আপনারটা তো আমি বুঝছি আর কি। হ্যাঁ, আমি যে এটা বলছি আর কি, যে যেমন ধরেন হচ্ছে কি, যে আমি বলতেছি ধরেন ফর এক্সাম্পল 104, 104, 105, হ্যাঁ, 106, তাহলে দেখেন যে হচ্ছে গিয়ে যে এই 100 থেকে 110 এর মধ্যে 3টা, ঠিক আছে? এবার দেখেন 111 থেকে 100 হচ্ছে গিয়ে যে 111 থেকে 120 এর মধ্যে 3টা থাকবে, 114, 115, 116, ঠিক আছে? তাহলে আপনার টোটাল 100 থেকে 200 এর মধ্যে নাম্বার আছে কয়টা? 100টা। 100 থেকে 200 এর মধ্যে কয়টা নাম্বার আছে? 100টা আছে না? 100 থেকে 200 এর মধ্যে 200, 100, হ্যাঁ 100টা আছে। তাহলে 100টার মধ্যে প্রতি 10টা যদি 3টা থাকে, তাহলে 100টাতে নাম্বার আছে কয়টা? 30টা। তাহলে আমার 100 থেকে 200 এখানে গেল, 200 থেকে 300 এর মধ্যে আছে 30টা, 300 থেকে 400 তে আছে 30টা, 400 থেকে 500 তে আছে, 400 থেকে 500 তে আছে 30টা, তাহলে 34, 120টা, আর ওইদিকে আছে 50, 50 আছে 15টা, তাহলে তো 135 হয়। আমি মানে 90টা আমি দিতে পারতেছি না আর কি, কারণ এটা মানে আমার প্রসিডিউরগত কোনো ভুল আছে কিনা। এখানে আপনি যদি ভাই মানে সূক্ষ্মভাবে চিন্তা করেন, দেখবেন যে একটা আপনাদের ওভার কাউন্ট করে কোথাও কিভাবে কাউন্ট করলে আর কি। হ্যাঁ সেটাই বলতেছি, ওভার কাউন্ট।
জি জি ওভার কাউন্ট হয়ে গেছিল। আপনি ধরছেন হচ্ছে আপনি শুরু করছেন জাস্ট 100 থেকে 200 মধ্যে বলছেন, তাই না? তাহলে 1 দিয়ে জি শুরু জি হয়েছে, আর জাস্ট তার প্রথমে আপনি হচ্ছে চিন্তা করেন যে 1 দিয়ে শুরু হয়েছে এমন কটা হতে পারে, তারপর 2 দিয়ে, তারপর 3 দিয়ে এগুলো করতে পারেন। ওই যে এটা 1 দিয়ে complex শুরু হয়ে হয়েছে, যাবে। সেটাই তো বললাম যে 1 দিয়ে কমপ্লেক্স হয়ে যাবে না? 100 কমপ্লেক্স হয়ে যাবে ভাই, অনেক টাইম লাগবে। আচ্ছা, 1 আর আপনারটা হচ্ছে গিয়ে যে আপনি হ্যাঁ আপনারটা বলছেন আর কি যে 1 দিয়ে 4 হচ্ছে গিয়ে যে 1 দিয়ে 4 কটা হয়, আপনি বলছিলেন 10টা হয় নাকি? 1 এবং 4 হ্যাঁ 10টা হয়, হ্যাঁ 1 এবং 4 10টা হয়, 1 এবং 5 10টা হবে, 1 এবং 6 10টা হবে। তাহলে শুধুমাত্র 1 এর জন্য 30টা হইলো। একই রকম ভাবে 2 এবং 4 এ 10টা হবে, 2 এবং 5 এ 10টা হবে, 2 এবং 6 এ 10টা হবে, তাহলে 60টা হইলো। আবার 3 10টা এবং কি হবে? 4 ওইদিকে তো 10টা, 550, হ্যাঁ ওইদিকে তো 550 আছে, তাহলে কি 10টা হবে পুরো? আপনি দেখেন মানে আপনি মানে ডান এবং বাম ধরে 1 এবং 4 একদম শেষ করে ফেলেন, তাহলে মাঝখানে যতটা ফাঁকা করে জি বুঝতে পারছি ভাই। আপনারটা ভাই কিছুটা করে পাওয়া যাবে, টাইম লাগবে আর কি। হ্যাঁ হ্যাঁ আমি এটা দেখবো স্যার ভাই, পরে দেখবো আমি এটা কি করা যায় আর কি। তাহলে নেক্সট কোশ্চেনে যাবো নাকি ভাই? ঠিক আছে স্যার, হ্যাঁ নেক্সট কোশ্চেন জি। বলতেছে এ কাস্টমার পারচেসড an item at store F, 5 of the n items cost $7 each and the remaining item cost 9 each. Then in terms of n, what was the total cost in dollars of the items purchased by the customer at store F? আচ্ছা, n সংখ্যক করছে, আইটেম কিনছে আইটেম অ্যাট স্টোর অ্যাপ থেকে। তাহলে হলো আমাদের 5টা আইটেমের 5 অফ দ্য এন আইটেমস কস্ট 7, মানে প্রত্যেকটার হলো প্রথম 5টার হলো আমরা প্রত্যেকটার হলো $7 করে কস্ট হচ্ছে, তাহলে আমাদের 7 পাচ্ছে 35। আচ্ছা, এখানে ছিল আমাদের 5টা, তাহলে টোটাল ছিল আমাদের এন, তাহলে হচ্ছে এন মাইনাস থেকে আমাদের 5টা বাদ দিই, ইন্টু আমাদের এইগুলা হচ্ছে আমাদের $9 করে। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য টোটাল কস্ট? তাহলে আমাদের এখানে হচ্ছে আমাদের টোটাল কস্ট আমরা বাইর করতেছি 35, আর এখানে হচ্ছে আমাদের এটা টোটাল কস্ট, তাহলে 35, আর এখানে হচ্ছে আমাদের প্লাস 9n মাইনাস 45। সো 35 থেকে আমাদের 45 বাদ দিলে হচ্ছে আমাদের 9n মাইনাস 10। ঠিক আছে না ভাই? হ্যাঁ ভাই। হ্যাঁ এক্স্যাক্টলি। বলতেছে ইফ আর এন্ড টি আর ইচ পজিটিভ ইন্টিজার্স লেস দেন 10, আচ্ছা, হাউ মেনি ডিফারেন্ট order pairs r and t exists such that 7r plus 70 is a square integer? আচ্ছা, লেস দেন আমাদের আর আর টি ইন্টু পজিটিভ ইন্টিজার্স, যেগুলোর ভ্যালু হলো আমাদের 10 এর থেকে ছোট। সো এখানে আবার বলতেছে যে 7r প্লাস 70, যেটা আমাদের কি হচ্ছে একটা হলো স্কোয়ার আসতেছে। সো এটাকে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার ধরলাম 7r প্লাস 70। তাহলে এটাকে যদি আমরা লিখি 7 যদি কমন নেই, তাহলে আমাদের 7 ইন্টু আর প্লাস টি, এই পাশে যদি আমরা রুট করি এক্স, এ পাশে হচ্ছে এক্স, মানে এক্স ইকুয়াল রুট 7 ইন্টু আর প্লাস টি। সো আমাদের এখানে এই ভ্যালুটা হওয়া লাগবে কি আমাদের এমন একটা ভ্যালু নেওয়া লাগবে যেটা হলো আমাদের স্কোয়ার শেপে আসতেছে আর কি। অর্থাৎ এখানে 7 ইন্টু আর প্লাস টি এর ভ্যালুটা আমাদের কত নিলে এটা মনে করেন যে আমাদের রুট করলে একটা পজিটিভ ইন্টিজার আসতেছে। আর
পারফেক্ট স্কয়ার আসবে নাকি জি, perfect square, জি, জি, জি। তার আর প্লাস টি এর তাহলে 7 লাগবে। হ্যাঁ 7, এছাড়া কিন্তু আমাদের অন্য কোনো 10 এর নিচে অন্য কোনো ভ্যালু আসতেছে না। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চিন, যেহেতু এখানে বলছে আর প্লাস টি, সো একটা ভ্যালু হলো মনে করেন যে আমরা 9 ধরলাম, লেস দেন 10, আর টি এর ভ্যালু হলো লেস দেন 10, আর একটা যদি আমাদের 1 হয় বা আমাদের কত 6 কি আমরা নিতে পারবো না? মনে করেন যে আর এর ভ্যালু আমি 9, টি এর ভ্যালু আমি 6 নিলাম। হ্যাঁ, এখন এখানে তো আপনার ধরেন হচ্ছে গিয়ে যে অনেকগুলো অপশন আছে। লেস দ্যান 10 এ 1 থেকে আপনার হচ্ছে গিয়ে যে পজিটিভ ইন্টিজার বলছে 0 থেকে 9 পর্যন্ত আছে। 0 জি, থেকে জি। 9 জি, রেঞ্জটা, ঠিক আছে? আর আমাদের কাছে চাইছে যে হাউ মেনি ডিফারেন্ট অর্ডার পেয়ারস, অর্থাৎ আরটি অর্ডার পেয়ারস এক্সিস্ট সাচ দ্যাট হচ্ছে গিয়ে যে আপনার 7 আর প্লাস 70 ইজ এ স্কোয়ার অফ এন ইন্টিজার। এখন বলছে যে এটা যাতে হচ্ছে গিয়ে যে একটা ইন্টিজারের স্কোয়ার হয়, ঠিক আছে? এখন যেহেতু আমাদের ইন্টিজার বলছে ওইদিকে আর ওইদিকে লেস দেন 10 বলছে, দেন ডেফিনেটলি এখানে কোনো ফ্র্যাকশন ভ্যালু হবে না। এটা হচ্ছে গিয়ে আমি হ্যাঁ। শুরুতে ইলিমিনেট, যদি ফ্র্যাকশন ইলিমিনেট করে দেই, জি, তার মানে ডেফিনেটলি অল্টারনেটিভলি বলতে চাচ্ছে ওই যে এই স্কোয়ারটা যেটা একটা পারফেক্ট স্কোয়ার হবে আর কি, বুঝতে পারছেন? অর্থাৎ এদিকে রুলের ভ্যালুটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। তো সেই ক্ষেত্রে এখন 7 কমন নিলে আর প্লাস টি, আর যদি এক্স করেন স্কোয়ার রুট করলে, এখন এক্স এর এমন একটা ভ্যালু দরকার যেখানে 7 ইন্টু 7 স্কোয়ার রুট করলে পারফেক্ট স্কোয়ার হয়, তাহলে 7 ছাড়া আর কোনো অপশন নাই। এটা হচ্ছে কি যে আচ্ছা, হ্যাঁ এখানে যদি 7 হয় তাহলে এখানে ভাই, জি ভাই, মানে এখানে তো বলছে যে আর এবং টি, আর এবং টি হচ্ছে আমাদের 10 এর চেয়ে কম, তাই না? তাহলে আর এবং টি এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 9 পরে। 9 পরে যদি হয়, এখানে আর প্লাস টি এর ম্যাক্সিমাম ভ্যালু হবে হচ্ছে 18, তাই না? হ্যাঁ আমি ওটাই বলতে চাই। এইটুকু বুঝছেন কিনা? জি, জি জি তাহলে আর প্লাস টি এর ম্যাক্সিমাম ভ্যালু 18 হবে। আবার যেহেতু আর প্লাস টি তার সাথে 7 গুণ করে একটা পূর্ণ বর্গ সংখ্যা হতে হবে, তাহলে আর প্লাস টি কিন্তু 7 এরও একটা গুণিতক হওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ তাহলে 18 চেয়ে কম এবং 7 এর গুণিতক কয়টা নাম্বার আছে? 7 একে 7 হতে পারে, 7 দোকানে 14 হতে পারে, 3 7টা 21, তাহলে 3 কিন্তু যাচ্ছে না। তাহলে 7 একে 7 আর 7 দোকানে 14, তাহলে আর প্লাস টি 7 হতে পারে বা হচ্ছে 14 হতে পারে, জি, ঠিক আছে? কিন্তু 7 দোকানে 14 হলে 7 এবং 7 ওইটা বর্গ করে 7 আসতেছে, কিন্তু এখানে একটা রুট 2 আসবে। তাহলে 7 দোকানে 14 থাকতেছে না, 7 একে 7 এটা থাকতেছে, ঠিক আছে? তাহলে আর যদি 7 হয়, না 7 একে 7, তাই না? তাহলে আর 6 হইতে পারে, টি 1 হইতে পারে, আবার আর 1 হইতে পারে, টি 6 হইতে পারে। জি। তাহলে এখানে আমাদের হচ্ছে দুইটা অর্ডার পেয়ার পাওয়া গেল, আর হচ্ছে হইতে পারে। এখানে ভাই যদি 7 হয়, এখানে যদি 7 হয় তাহলে আমাদের 7 হইলে আমাদের 1 6 হইতে পারে, আর 6 1ও হইতে পারে, আর 6 1, তারপরে মনে করেন যে 2 5 হইতে পারে, 3 4 হইতে পারে, 5 2 হইতে পারে, 3 4 হইতে পারে, হ্যাঁ 4 3 হইতে পারে। এক্স্যাক্টলি। এগুলাই। আর আর এর বাইরে কি আছে? না হচ্ছে 1 2 না 4 1 6 3 5 7 7 4 2 7 7 আচ্ছা এখানে 6টা হচ্ছে। 1 2 3 4 5 6 ভাই 4 এবং 3 তো হইতে পারে। ওই যে 3 4 নিচে আর 4 3 নিচে 4 না ভাই, 3 4 4 3 নিচে, হ্যাঁ 3 4 4 3, মানে 6টা হচ্ছে। হ্যাঁ 6টা হচ্ছে। জি, তাহলে কেন ভাই ইয়ে হইতে পারে না, আপনার 0 এবং 7 হইতে পারে না? না, যেহেতু এখানে Positive বলছে যে integer। আর এবং টি আর ইজ পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে এর হচ্ছে বড়। ভাই আমি হয়তো ভুল জানতে পারি, বাট আমার মনে হয় 0 একটা পজিটিভ ইন্টিজার। না 0 হচ্ছে নিউট্রাল নাম্বার ভাই, 0 পজিটিভ না। 1 থেকে বড় সব নাম্বার হচ্ছে পজিটিভ। আচ্ছা সরি, 0 চেয়ে বড় আর কি। ইন্টিজার বলা যায় জিরোকে। ইভেন ইন্টিজার না, ইন্টিজার হ্যাঁ জি, ইন্টিজার, ঠিক আছে? তাহলে 0 পজিটিভ হচ্ছে 0।
জি। জি। Last year, the value of one share of a certain stock increased by 10% from January to June, and the value of the one share of the stock increased by 50% from January to December. What was the percent increase in the value of one share of the stock from June to December of last year? আচ্ছা, প্রথমে আমাদের জানুয়ারি থেকে জুনে বলছে আমাদের কত, আমাদের হয়েছে এটা জানুয়ারিতে যদি আমাদের 100% ছিল, তাহলে হচ্ছে আমাদের জুনে হচ্ছে 10% বাড়ে 110। আচ্ছা, জুন থেকে আবার ডিসেম্বরে আমাদের জানুয়ারিতে যেটা ছিল তার 50% বাড়ছে, তাহলে এটা হচ্ছে আমাদের 150। 110 না, খেয়াল করেন কি বলছে, and the value of one share is January to increased by December 50% from জানুয়ারি থেকে ডিসেম্বর পুরো, হ্যাঁ জানুয়ারি থেকে ডিসেম্বর পুরো 150। 150। জি। What was the percent increase in the value of the one share of the stock from June to December? তাহলে জুন থেকে ডিসেম্বর মানে হলো আমাদের ডিসেম্বরে তাহলে হচ্ছে 40 বাই 100। 110 জি। 110। আচ্ছা, এখন আপনি যদি পার্সেন্ট করেন তাহলে এটা মানে এটা কিভাবে লিখতে হবে বলছে, নিয়ারেস্ট টু হোল পার্সেন্ট, তাহলে আপনার 4/11 হয় আর কি। 4/11 হইলে আপনার জি 4/11 কত হয়? 4/11 হইলে 11 পার্সেন্টে বলতে 11 প্রথমে আসতেছে 3, তারপরে হলো 3 40 থেকে 3 বাদ 30 বাদ। যদি 12 দেন, যদি ভাই যদি 12 দেন তাহলে 1/3 হয়। 1/3 হলে 33%। ঠিক আছে, তাহলে 33% থেকে কম, যেহেতু 11 33% থেকে কম হলে আপনার হচ্ছে গিয়ে 31 বা 32% হয়। এরকম না ভাই, 40/110 36.36 আসে। এখন এটাকে যদি আপনি অ্যাপ্রক্সিমেট করেন তাহলে 37 হবে, 36 হবে। 36 যদি 36 হয়। 40/110 তো এটা আসছে 36.36। 36 জি 3636। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এটাকে যদি আপনি অ্যাপ্রক্সিমেট করলে 36 হবে। যেহেতু 6 এর পরে 0.3 আছে, যদি 5 এর বেশি হইতো 0.5 হইতো তখন আপনি অ্যাড যোগ করতেন। যেহেতু 0.5 এর কম আছে, 36.3 আছে, তাই 36 হবে। জি 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 ভাই। না আমি উল্টা একটু, ওই যে এক যোগ করে 12 করলে 1/3 হয়। 1/3 হইলে হচ্ছে গিয়ে যে আপনার 33% হয়। যেহেতু 11 আছে মোর দ্যান 33 এর। পরে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে, ইনভেন্টরি অফ 500 ভেহিকলস অ্যাট আ কার ডিলারশিপ, নাম্বার অফ ভেহিকলস বাই টাইপ অ্যান্ড কালার। আচ্ছা, সেডান, তারপরে স্পেশালিটি ভেহিকল, তারপরে ভেহিকল টাইপ দেওয়া আছে 4 ডোর 2 ডোর, তারপরে মিনি ভ্যান, তারপরে হলো মিনি ভ্যান দেওয়া আছে, তারপর স্পোর্ট ইউটিলিটি, স্টেশন ওয়াগন। আচ্ছা, তারপরে দেওয়া আছে আমাদের কালার দেওয়া আছে, কালার হলো 6 ধরনের কালার দেওয়া আছে মানে, হ্যাঁ। ফর হাউ মেনি অফ দ্য, প্রশ্ন বলতেছে ফর হাউ মেনি অফ দ্য টাইপ অফ দ্য নাম্বার অফ সিলভার ভেহিকল লেস দেন 20% অফ দ্য টোটাল নাম্বার অফ ভেহিকল অফ দ্য টাইপ। আচ্ছা, হাউ মেনি অফ দ্য 5 ভেহিকলস টাইপস is the number of silver vehicles. For how many of the 5 vehicle types is the number of silver, আচ্ছা টোটাল হচ্ছে কি টোটাল 5 vehicle types এর টোটাল চাইছে। এবার how many of the 5 vehicle types is the number of silver vehicles less than 20% of the total number of the vehicles of that type। আচ্ছা, দুটো জিনিস চাইছে এখানে, মানে আপনার হচ্ছে ম্যাট্রিক্স করে বের করতে হবে আর কি। তাহলে টোটাল 5 ভেহিকল কয় টোটাল 5 টাইপস এর ভেহিকল আছে কয়টা? 500টা, টোটাল 500 না? 5 vehicles আছে, হ্যাঁ টোটাল 500। আর নাম্বার অফ সিলভার ভেহিকল আছে কয়টা? আচ্ছা, নাম্বার অফ সিলভার আছে 61টা মনে হয়। সিলভার মানে 61টা। সিলভার কই? হ্যাঁ সিলভার আছে আমাদের, হ্যাঁ টোটাল 61। হ্যাঁ,
আচ্ছা is less than 20% of the total number of the vehicles of the আচ্ছা is less than 20% of the total number of vehicles of that type, less than 20% of the total। আচ্ছা এখানে এই 61 বাই এত কত আর less than হচ্ছে গিয়ে যে 20% of the total number of vehicles of the less than 20% কয়টা হয়? আচ্ছা ওখানে 60 বাই x বাই 61 equal to less than আচ্ছা 20। এটা তো ভাই মনে হচ্ছে যে আমাদের প্রত্যেকটার মনে করেন যে আমাদের ইয়া করতে বলছে যে এই যে 5 ভেহিকলস যেগুলো আছে না, এখানে 5টা ভেহিকলস আছে না, 5টা ভেহিকলসের আমাদের প্রত্যেকটার হলো 20% করতে বলছে। এই 20%টা আমাদের সিলভারের 30% থেকে কি বলতেছে, সিলভারের 30% থেকে লেস দেন কিনা, কতগুলো লেস দেন। এখানে আমি বুঝতে পারতেছি না, কিন্তু ইজ দ্য নাম্বার অফ সিলভার বলছে যে হুইচ ইজ লেস দেন 20% অফ দ্য টোটাল নাম্বার অফ ভেহিকলস অফ দ্যাট টাইপ বলছে। অফ দ্যাট টাইপ বলতে হচ্ছে গেছে কি পুরো টাইপ, ওই যে সিলভারের কথা বলছে না, শুধু সিলভারের কথা বলছে ভাই, অফ দ্যাট টাইপ সিলভার। হ্যাঁ ঠিক আছে, সেটা বলতেছি, সিলভার বলছে আর কি। আচ্ছা তো তাহলে আমরা এটার হলো 20% করি। টোটাল সিলভারের সংখ্যা হচ্ছে কি যে টোটাল সিলভার হচ্ছে গিয়ে যে 61 বাই 500, এটা হলো সিলভারের নাম্বার মানে পার্সেন্টেজ। এখন মানে প্রতিশতে আছে 12টার মতো সিলভার। আচ্ছা ঠিক আছে, এখানে দেওয়া আছে সিলভারের হলো 30%। কেন ভাই টোটাল সিলভার নাম্বার কত? 30 মানে 4 ডোরের জন্য সিলভার আছে 30। আচ্ছা আচ্ছা 4 ডোরের জন্য সিলভার আছে 30। সো এটা যদি আমাদের টোটাল আছে 200 না, তাহলে আমরা যদি 200 হইলো আমরা ইয়া করি 20% করি, তাহলে আমাদের হচ্ছে 40% হচ্ছে, মানে 40। সো আমাদের এখানে আছে 30, তার মানে হচ্ছে আমাদের এখানে কি বলতেছে, ভেহিকল টাইপস ইজ দ্য নাম্বার অফ সিলভার ভেহিকলস লেস দ্যান 20%। 20% থেকে কম আর কি। জি আচ্ছা সিলভার ভেহিকলের 20%। আচ্ছা এটার থেকে কি তাহলে কি বেশি হচ্ছে নাকি কম হচ্ছে? আমি মানে কোশ্চেনটা আসলে বুঝতেছি না আর কি, ডাটার ইনপুটেশন আমি একেবারে ধরি নাই, তো এই কারণে আমি আসলে বুঝতে পারতেছি না আর কি। এটা মনে হয় হইলো এখানে আমাদের বলতেছে ভাই, এবার বুঝতে পারছি আমি। তার মানে এখানে বলতেছে যে আমাদের প্রত্যেকটা যে ভেহিকল আছে না, এই 5 ভেহিকলসের প্রত্যেকটা হইলো আমাদের যদি আমরা 20% করি, এই সিলভারের 30%-এর থেকে কি আমাদের বড় হচ্ছে কিনা, কয়টা টাইপ হচ্ছে আমাদের বড় হচ্ছে হইতে পারে। জি এই যে লেস দেন মানে হলো এইটার থেকে লেস দেন কতগুলো হচ্ছে, এই টাইপের কতগুলো পার্সেন্টেজ হলো মানে সিলভারের মনে করেন যে বড় হচ্ছে, অর্থাৎ সিলভারটা এই সিলভারের যে 30 আছে এই 30টা ছোট হচ্ছে, বা এখানে মনে করেন যে পরেরটার জন্য যখন করবো আমরা 17 মনে করেন যে এটা যদি আমরা 100%-এর করতে যাই, যদি আমরা 100% করতে যাই, তাহলে এটা তো আমাদের 100-র মধ্যে 20 এমনি হয়ে যাচ্ছে, 100টার মধ্যে 20টা। তারপরে যদি আমরা 60-র জন্য করতে যাই, তাহলে এটা হচ্ছে আমাদের 20টা, কিন্তু এখানে যাচ্ছে আমার 17, তার মানে এটাও আমাদের বড় হচ্ছে। আর এটা আমরা পাইছিলাম 40, তার মানে এটাও বড় হচ্ছে। যদি আমরা 60 করতে চাই, তার মানে 100-র মধ্যে 20 আর 60-র জন্য কত, তাহলে আমাদের 2টা শূন্য কাটা যাচ্ছে, আমাদের 6 × 2 মানে 12। সো এটা আমাদের 8, অর্থাৎ 12-এর থেকে বড় সিলভারের যে ইয়াটা রোটা। আচ্ছা 20 থেকে বড়। তারপর আমাদের 80-র জন্য যদি করতে চাই, 80 × 100/20, তাহলে 8 2 16। বাট আমাদের এখানে আছে সরি এখানে আছে কয়টা, সিলভার আছে 3টা। আচ্ছা সিলভার আছে আমাদের 3টা, তাহলে আমাদের পাইছি 16টা। আবার যদি 60-র জন্য করতে যাই, আমাদের এখানে হলো 12টা লাগবে, বাট এখানে সিলভার আছে আমাদের কয়টা, 3টা। তার মানে প্রত্যেকটা 5টা টাইপই হলো আমাদের ইয়ার থেকে সিলভারের থেকে আমাদের পার্সেন্টেজগুলো বড় আসতেছে। ঠিক আছে না ভাই? তাহলে তো অ্যান্সার হয়ে যাবে 5 হয়।
হইতে পারে ভাই, আমি এখন না এগুলো আমার দেখতে হবে, আসলে সত্যি কথা এগুলো আমার দেখতে হবে, আমি এখন বুঝতে পারতেছি না প্রিয় ভাই কি আছেন? এই আর কি। না প্রিয় ভাই নাই আর কি। আচ্ছা আচ্ছা তো হচ্ছে গিয়ে যে আমি তো আসলে এতক্ষণ বলতেও পারি না, তারপর বলছে গিয়ে যে বুঝতে পারছি, মানে কষ্ট করে বসছি আর কি। আপনার এখানে আর আছে কয়টা? আর তো কয়টা? এই সেটে, জি এই সেটে এখানে এই টিএটা কয়টা? 20টা করে আছে প্রত্যেকটা সেটে। মানে এখানে বলতেছে যে হাউ মেনি 5 ভেহিকলসের মধ্যে কয়টা ভেহিকল টাইপ, এই যে এখানে বলে দিছে যে দ্যাট টাইপ, মানে ভেহিকল টাইপগুলো হবে কি সিলভারের যে এটা এইটার থেকে বড় হচ্ছে, অর্থাৎ এইটা এই সিলভারেরটা কম হচ্ছে। সিলভারের যে এখানে ভ্যালুগুলো দেওয়া আছে, এই সিলভারের ভ্যালুগুলো মনে করেন যে টোটালের যে 20% এটার থেকে কি হচ্ছে, কম হচ্ছে। আচ্ছা তাহলে আমরা কি ডাটা ইন্টিগ্রেশন আজকে ইয়া করে রাখি নাকি? আজকে কিছু রাইখে দেই, ঠিক আছে? আমি আসলে মানে এটা আমার একেবারে হচ্ছে এটা দেখতে পারেন, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার ওয়েন, এটা দেখতে পারেন। শুধু কি আপনি আর আমি আছি আপাতত? আলিশা আপু আছে মনে হয়। আচ্ছা আচ্ছা, বলতেছে যে 3 পাওয়ার 73 ইজ ডিভাইডেড বাই 5। তাহলে আমরা তো জানি যে একটা হলো 3 এর জন্য 3, 3 2 হইলো, সরি 9, তারপর হলো 3 1 3 2, হ্যাঁ এটার জন্য হলো আমাদের 3 2 লাস্ট 7, তারপরে আমাদের আবার 1, তারপরে আবার আমাদের 3, এভাবে করে। তার মানে হলো 3 এর উপরের ভ্যালু হচ্ছে আমাদের 72 হলো 3 দ্বারা ডিভাইডেড, তার মানে এর পরের যে ভ্যালুটা ওটা হলো আমাদের 73। সো 3 দ্বারা ডিভাইডেড তো আমাদের এই পর্যন্ত হয়ে যাচ্ছে, তাহলে 73তম ভ্যালুটা আমাদের এই 3 দিয়ে কাউন্ট হচ্ছে। না আসলে হচ্ছে কি 4 বার তো রিপিট করতেছে ভাই, ঠিক না? 4 বারে রিপিট করতেছে, 4 বার রিপিট করলে 73 এ 4 দিয়ে ভাগ দেন, 73 এ 4 দিয়ে ভাগ দিলে কত হয়? আপনার 4 18 হচ্ছে গিয়ে যে 72, 73 নাম্বারটা হচ্ছে গিয়ে যে আপনার কত হয়? আবার 3 তে আসে, ঠিক না? 3 তে আসে, তাহলে হচ্ছে ওর রিমাইন্ডার যদি 5 দিয়ে ভাগ দেন তাহলে ওর রিমাইন্ডার হবে আপনার হচ্ছে গিয়ে যে 3, ঠিক না? জি জি, রিমাইন্ডার হবে 3। হ্যাঁ ওই যে 73 বললাম না, তখন রিমাইন্ডার হলো শেষে লাস্ট ডিজিট হচ্ছে আমাদের 3, আর তাহলে আমাদের রিমাইন্ডার হচ্ছে 5 দ্বারা যেহেতু, তার মানে আমাদের রিমাইন্ডার হচ্ছে 3। আমি সরাসরি ওখানে কি বাইক করে ফেলছি আর কি। জি জি, আচ্ছা এটাতে দেখেন, ওরে বাবা, সেমি সার্কেল। আচ্ছা হ্যাঁ, এ সার্টেন ক্লোজড curve consists of n semicircles having the same radius of r by n together with a large semicircle having a radius of r, then n semicircles are aligned along the diameter of the larger semicircle as indicated in the figure for n equal to 7। আচ্ছা n equal to 7 দেওয়া আছে। আচ্ছা, the area of the region enclosed by the curve in terms of n and r which of the following বলতেছে। আচ্ছা এরিয়া চাইছে, জি ঠিক জি, না? এরিয়া তার মানে হচ্ছে কি যে বৃত্তের মধ্যে হলো কি পায়ের স্কয়ার, পায়ের তার মানে 2 বাই এই পায়ের অংশটুকুর এরিয়া চাইছে আর কি, এই অংশটুকুর এরিয়া পায়ের চাইছে। স্কয়ার বাই 2, হ্যাঁ হ্যাঁ পায়ের স্কয়ার বাই ওর টোটাল হচ্ছে পায়ের স্কয়ার, বড়টার জন্য হলো পাই আর স্কয়ার বাই 2 যেহেতু সেমি সার্কেল, হ্যাঁ মাইনাস সেমি সার্কেল মাইনাস এখানে ছোটগুলোও কিন্তু সেমি সার্কেল। হ্যাঁ এখন হচ্ছে গিয়েছে ঝামেলাটা হচ্ছে গিয়ে যে কি এই যে ইয়েগুলোর কথা বলছে, ছোটগুলোর কথা বলছে যে সার্টেন এন্ড ক্লোজড কার্ভ কনসিস্ট অফ n semicircle having the same radius of r by n together with a larger semicircle having a radius of r, তার মানে কি? বাট এখানে কিন্তু দেখেন n এর ভ্যালু 7 দেওয়া আছে, এখানে কিন্তু n এর ভ্যালুগুলো বসায়নি, সো আমরা n এর ভ্যালু 7টা এটা স্কিপ করতে পারি। না স্কিপ কি করা যাবে? আমার মনে হয় এখানে একটাও ভাই, এখানে দেখেন একটাও n এর ভ্যালু বসায় নাই। আচ্ছা এখন দেখেন যে ওখানে আছে সেমি ছোট ছোট কয়টা আছে সেমি সার্কেল, দেখেন ছোট 1টা 2টা 3টা 4টা 5টা 6 বলতে 7টা, এবং ওই 7টার হচ্ছে গিয়েছে আপনার রেডিয়াস কত? ওই 7টার রেডিয়াস হচ্ছে গিয়েছে আপনার r বাই প্রত্যেকটা r বাই হচ্ছে n, পাই আর বাই n এর উপর স্কয়ার হচ্ছে, তাহলে হ্যাঁ। আচ্ছা কয়টা হইলো আমাদের? r বাই n স্কয়ার করলেন কেন? ওই যে পাই আর স্কয়ার
হ্যাঁ পাই আর স্কয়ার বাই 2 তো বর্ডার হচ্ছে কি যে আপনার এরিয়া। না 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 ভাই, এখানে ছোটোগুলার মনে করেন যে আমি সেমি সার্কেলের এরিয়া বাইর করতেছি, তার মানে ছোটোগুলার জন্য হচ্ছে পাই, আর বাই টু হলো রেডিয়াস, আর বাই এন। হ্যাঁ হ্যাঁ সেটাই বলতেছি, পাই আর বাই এন হচ্ছে কি যে স্কয়ার। তো এখানে 7টা আছে না, তো আপনার 7 দিয়ে গুণ দিতে হবে না? 7 দিয়ে গুণ না দিয়ে ভাই, এখানে দেখেন একটাও কিন্তু এন এর ভ্যালু বসায় নাই। আমরা তো এন এর ভ্যালু বসাচ্ছি না, বসাইছি কোথাও? না, আমরা না বসাই, ওই যে এন আমরা ডিরেক্ট গুণ করে দিলাম, এন সংখ্যক ধরলাম। কিন্তু আমাকে তো বলে দিছে এন সমান, আচ্ছা পরে আমরা এন এর ভ্যালু যদি আগে বসাচ্ছি, আগে আমরা এটা করি, মডিফাই করি। আচ্ছা জি পাই করেন। হ্যাঁ, তাহলে আমাদের এখানে হচ্ছে পাই আর স্কোয়ার, এটা তো থাকে গেল। এই পাশে থাকতেছি আমরা, মানে এই অংশটুকুর কাজ করতেছি, এই অংশটুকুর মধ্যে থাকতেছে পাই, উপরে থাকতেছে আর স্কোয়ার বাই এন স্কোয়ার, আর এখানে থাকতেছে আমাদের এন। তার মানে এখানে নিচে আমরা কাটাকাটি করলে আমাদের শুধু নিচে থাকতেছে এন। জি, হ্যাঁ পাই আর স্কোয়ার বাই এন। আর এখানে আমরা তাহলে দুই পাশে যেহেতু পাই আর স্কোয়ার বাই 2 আছে, তাহলে আমরা কমন নিতে পারি পাই আর স্কোয়ার বাই 2। এই যে এখানেও পাই আর স্কোয়ার বাই 2, আর এখানেও আমাদের পাই আর স্কোয়ার বাই 2, এখানে 2 ছিল না, জি জি পাই আর স্কোয়ার বাই 2 কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে 1, এই অংশটার জন্য 1। ওই ভাই ওইটা ভাগ আচ্ছা ওইটা যদি আপনি হচ্ছে কি ইয়ে করেন উপরে উঠান তাহলে কি থাকে আপনার? ওটা তো ধরুন হচ্ছে বাই ইয়ে ছিল না, তাহলে আপনার আর স্কয়ার বাই এন বাই 2 না, তাহলে হচ্ছে কি যে আপনি যদি উল্টাই দেন তাহলে ওই 2টা কি উপরে উঠে যাবে না? আচ্ছা এটা হলো আমাদের আর স্কোয়ার বাই এন। আচ্ছা এটা কাটে দিই, বাই 2। হ্যাঁ আমাদের থাকতেছে এই অংশে থাকতেছে আর পাই আর স্কোয়ার বাই এন বাই 2, মানে হলো 1/2 না, বাই 2 মানে হলো ভাগ 2, তার মানে 1/2। উপরে 2 না নিচে 2 হচ্ছে, হ্যাঁ নিচে 2, তার মানে এটা হচ্ছে 2n। জি জি, তাহলে এখন আপনি তাহলে আপনি ওখানের স্কয়ার ওই এন এর স্কয়ার কই গেছে আবার? আপনার তো ওই এন এর স্কয়ার দেন নাই, তাহলে ওখানে একটা এন থাকে 2n থাকবে। না না, এখানে এন স্কোয়ার দিছিলাম আর এন কাটা গেল। জি 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 জি, তাহলে একটা এন থাকতেছে শুধু। তাহলে এই পাশে হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার বাই 2 মাইনাস হচ্ছে আমাদের এন, সরি পাই আর স্কোয়ার বাই আমাদের 2n। তার মানে আমরা যদি কমন নিই পাই আর স্কোয়ার বাই 2, পাই আর স্কোয়ার বাই 2 কমন নিলাম, থাকতেছে এই পাশে থাকতেছে 1 মাইনাস, তাহলে থাকতেছে 1/n, 1/2 1/2, সরি 1/2। 2 তো সরি 2 তো আমরা নিয়ে নিছি, আপনি 2 নিয়ে গেছেন না? হ্যাঁ 2 থাকতেছে n, 1/n। তাহলে আমাদের অ্যান্সার আছে 1, মানে প্রথমটা। আচ্ছা জি প্রথমটা। আচ্ছা হ্যাঁ প্রিয় ভাই কি জয়েন হয়েছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা জি ভাই সরি। না না ঠিক আছে ভাই। আচ্ছা, square BDFG is inscribed in isosceles triangle ACE. If the area of triangle region ACE is 1, what is the area of triangular region BCD? আচ্ছা এই ACE এর বলতেছে 1, আর আমাদের বাইর করতে বলতেছে বিসিডি, এই ছোট অংশটা। আচ্ছা এটা কিভাবে করব ভাই? ভাই এটা তো হচ্ছে যে আপনার আইসোসেলেস বলছেন না, জি। দুই বাহু সমান আর কোণ ই হচ্ছে 90 ডিগ্রি। কোণ ই যদি 90 ডিগ্রি হয় তাহলে আপনার বাহু হচ্ছে AE এবং হচ্ছে কি যে সরি AC মনে হয় না, AC এবং CE হচ্ছে কি যে সমান। AC আর CE হ্যাঁ আমাদের সমান, আইসোসেলেস CE সমান, জি ঠিক আছে। AC এবং CE সমান, এটা হচ্ছে আমাদের মূল আর কি। আচ্ছা এখন আইসোসেলেস ট্রায়াঙ্গেলের হচ্ছে কি যে কি আপনার হচ্ছে এরিয়া সূত্র কি? আচ্ছা এরিয়া সূত্র হলো আমাদের b/4 বেজ ইনটু হচ্ছে কি যে ইনটু হাইট, b/4 রুট b স্কয়ার মাইনাস 4a ইনটু ভূমি ইনটু উচ্চতা না।
যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য এটা এরিয়া ইকুয়াল টু হাফ ইনটু বেস হ্যাঁ যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য এটা, হ্যাঁ জি, বাট স্পেসিফিক ভাবে যদি আপনি আইসোসেলস বলতে চান তাহলে তো এটা। হ্যাঁ 4 ইন একটা সূত্র আছে আমি মুখস্থ নাই আর কি। হ্যাঁ b/4 রুট 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা এখন কথা হচ্ছে কি যে এখানে a এবং b এর দুইটার ভ্যালু তো সমান সমান না? জি তো দুইটা ভ্যালু যদি আপনি হচ্ছে কি যে সমান্তরাল ওখানে নাই দিলাম আমি যদি হচ্ছে হাফ ইনটু বেস ইনটু হাইট ধরি তাহলে হাফ ইনটু a ইনটু a তার ধরুন বা 1 ইনটু 1 বা h ইনটু a তাহলে হাফ বাই অর্থাৎ a স্কয়ার বাই হাফ হচ্ছে তার এরিয়া, ঠিক না? a স্কয়ার বাই 2 হচ্ছে তার এরিয়া। এখন a স্কয়ার বাই 2 ইকুয়াল টু 1, a স্কয়ার বাই 2 তার মানে a স্কয়ার ইকুয়াল টু 2, a স্কয়ার ইকুয়াল টু 2 যদি হয় তাহলে a ইকুয়াল টু হচ্ছে কি যে রুট 2, তাহলে তার এক বাহুর ভ্যালু হচ্ছে কি যে সরি আমার কি বলেছি নাকি? বুঝতেছি না ভাই। আচ্ছা না এখন যদি হচ্ছে আমি বললাম যে তার এরিয়া, তার যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া শুধু হাফ ইনটু বেস ইনটু হাইট। এখন আমার আইসোসেলেস এর ক্ষেত্রে কি হয়, আইসোসেলেস 90 ডিগ্রি বলছে, আবার যদি এটা 90 ডিগ্রি হয় বাকিগুলো কি 45 তো আমার সেটা দরকার না, আমার কথা হচ্ছে বাহু দুটো তো সমান। এখন দুটো বাহু যদি আমি ধরেন x ধরলাম তাহলে x ইনটু x বাই 2 ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি যে 2 ইনটু 1 ইকুয়াল টু 2, x স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু 1 হলে x ইকুয়াল টু কি, x ইকুয়াল টু রুট 2, x ইকুয়াল টু রুট 2 না, আমি বলতেছি x ইকুয়াল টু রুট 2, আমি বুঝতেছি না আর কি, যদিও আমি বলতেছি x আচ্ছা ভাই ইকুয়াল টু রুট 2। এখানে একটা জিনিস করা যায় না, আমার এই দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের এই কোণটা সমান, আবার এই বাহুটা সমান, 45 হ্যাঁ আবার আর কি বলা যায়, আর একটা হলো এটা সমান। আপনার আর আমার যেটা করতে হবে আমার আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কোণ সি স্টিল 90 ডিগ্রি, তাহলে আমার কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমার এই যে কোয়াড্রিলেটারালটা যে দিচ্ছে, হ্যাঁ স্কয়ার, এটা কিন্তু স্কয়ার বলছে, তাই স্কয়ার মানে চার বাহু সমান, ঠিক না? চার বাহু সমান। এখন যদি চার বাহু সমান হয়, আমি যদি যে কোনো একটা বাহু বের করতে পারি, খেয়াল করেন চার বাহু যদি সমান হয় যে কোনো একটা বাহু যদি আমি বের করতে পারি তাহলে হচ্ছে গিয়ে যে আমি ওইটার ইয়েটা বের করতে পারবো, হচ্ছে গিয়ে যে আপনার ওই বিডি বের করতে পারবো। আমাকে চাইছে কি, আমাকে চাইছে হচ্ছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গুলার রিজিয়ন বিসিডি। উপায় আছে ভাই? জি ভাই সহজ উপায় হচ্ছে এখানে সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট কি জানেন ভাই? মানে সাদৃশ্য জি কি ভাই, বোঝানো জানি। বলছিলাম ক্লাস। হ্যাঁ হ্যাঁ জি 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 তো এখন দেখেন ভাই এখানে এই যে বিডি ইকুয়ালস টু এজি ইকুয়ালস টু এফি কিন্তু বলা যায়, কারণ আপনার এই যে মানে রাইট ট্রায়াঙ্গেল ছাড়া অ্যাঙ্গেল সিএই এবং অ্যাঙ্গেল সিইএ কিন্তু দুইটাই হচ্ছে 45 ডিগ্রি করে, অ্যাঙ্গেল সিএই এবং সিইএ। হ্যাঁ হ্যাঁ জি সেটা তো বলছি এই যে জি এখন 45 ডিগ্রি করে যদি হয় তাহলে আপনি ট্রায়াঙ্গেল বিএজি কনসিডার করেন। ট্রায়াঙ্গেল বিএজি এর মধ্যে কিন্তু অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি কিন্তু সমান, ওরাও কিন্তু 45 ডিগ্রি করে। অ্যাঙ্গেল এ জি অ্যাঙ্গেল এ বি আপনি যদি আপনি ওই যে সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট যদি কাজে লাগান তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল ই। হ্যাঁ এখন আমরা জানি যে ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় তাহলে বিপরীত বাহুগুলো সমান হবে। জি তাহলে এজি ইকুয়ালস টু বিজি, আবার ডিএফ ইকুয়ালস টু এফই বলা যায়। ভাই ওটা কিন্তু আপনি সব বলেও দিছে, কারণ এটা সেই বলছে এটা স্কয়ার, তার স্কয়ার হলে এটা বাহুগুলো সমান, সো এটা আপনার দিয়ে নাই। এখন ভাই তাহলে আপনি বলতে পারেন না যে এজি ইকুয়ালস টু ডিএফ ইকুয়ালস টু এফই, এটা হ্যাঁ বলা যায় কি? হ্যাঁ এটা বলতে পারতেছি জি। আচ্ছা ওকে, তাহলে এখন দেখেন এই যে বিডি কিন্তু আবার এই জিএফ এর সমান যেহেতু স্কয়ার, তাহলে বিডি কিন্তু বিডি ইকুয়ালস টু এজি ইকুয়ালস টু জিএফ ইকুয়ালস টু এফই হ্যাঁ বলা যায় কিনা? জি তার মানে বিডি কিন্তু এই এর 3 ভাগের 1 ভাগ, এটা বুঝছেন বিডি কিনা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ 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 1 মানে এটা হলো তিনটা, এটা হলো একটা, মানে এটা তিনটা যেহেতু সমান মানে 3x, আর এটা হচ্ছে আমাদের x শুধু। জি x ওকে, তার মানে প্রত্যেকটা এই ত্রিভুজ বিসিডি এবং ত্রিভুজ এসিই এর
করেসপন্ডিং সাইডগুলো কিন্তু 1/3 করে হবে, মানে রেশিওটা রেশিও 1/3 করে হবে। তার মানে বিসি কিন্তু এসি এর 1/3, জি আবার সি কিন্তু সিই এর 1/3। তাইলে আমাদের যে এই এসি ই ত্রিভুজটা আছে তার যে এরিয়া, এটা হবে হচ্ছে হাফ এসি ইন্টু সিই। তাহলে হাফ এসি ইন্টু সিই মানে কি, আপনি বিসি কে ধরেন এ আর সিডি কে ধরেন হচ্ছে বি, ঠিক আছে? এসি হচ্ছে 3a আর সিই হচ্ছে 3b, ঠিক আছে? তাহলে দেখা গেল যদি আপনি এখানে মানগুলো বসান তাহলে আসবে হচ্ছে 1/3 অফ এসি ইন্টু 1/3 অফ সিই, মানে ট্রাইঙ্গেল বিসিডি এর এরিয়া কত হবে? হাফ ইন্টু বিসি ইন্টু সিডি। এটা বলেন যে ট্রাইঙ্গেল বিসিডি এর এরিয়া কত হবে? হাফ ইন্টু বিসি ইন্টু সিডি না? হ্যাঁ হ্যাঁ বিসি হচ্ছে তার হাফ ইন্টু বিসি ইন্টু সিডি লেখেন, ওকে জি সিডি। এখন বিসি কিন্তু 1/3 অফ এসি, তাহলে হাফ ইন্টু 1/3 অফ এসি, হাফ ইন্টু 1/3 অফ এসি, আর সিডি কিন্তু হচ্ছে 1/3 অফ সিই। সিডি হচ্ছে 1/3 অফ সিই। জি তাহলে আপনি এখন যদি জাস্ট এই ভ্যালুগুলো বসাই দেন, বিসি এবং সিডি ভ্যালুগুলো বসাই দেন, তাহলে আমাদের 1/9 আসতেছে। হ্যাঁ 1/9 আসবে, 1/9 হচ্ছে আমাদের আনসার। আচ্ছা আর কোনো সহজ পথ নাকি আছে? আমার মনে হয় ভাই এটাই সবচেয়ে সহজ। আচ্ছা, যেহেতু স্কোয়ার বলছে, আমি কি স্কোয়ারের কনসেপ্টটা কোথাও কাজে লাগাতে পারি? ভাই স্কোয়ারের কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা কিন্তু ওই যে সমান করলাম আর কি, এটা সমান এটা সমান এটা, এগুলো করতেছি, মানে এটার সমান এটা। না বুঝছি। আচ্ছা তাহলে কি ভাই নেক্সটে যাব? বলছি if 108 equal to a root b, then the sum of a and b could be a and b are both positive integers. আচ্ছা আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের এখানে আমরা লিখতে পারি 108 ইকুয়াল a স্কোয়ার b। তাহলে a স্কোয়ার b এর কতগুলো ভ্যালু নিয়ে আমাদের 108 আমরা এভাবে সাজাতে পারি আর কি, এটা না? এটাই। আচ্ছা তাহলে কত কত দিয়ে সাজাতে পারি? মানে 108 হইব আর কি, 108 হইব, কিন্তু a স্কয়ার ইনটু b হইতে হইব আর কি। হ্যাঁ হ্যাঁ a আর b এর ডিফারেন্স হইতে হবে। জি 2 ইনটু 54, তাহলে 2 ইনটু 28, 4 ইনটু 28, তাইলে 2 স্কয়ার ইনটু 28 হতে পারে। তো 2 স্কয়ার ইনটু 28 আসতেছে একটা। একটা না, এক মিনিট, সরি 27 সরি 27, আচ্ছা 27 জি। এখন আমাদের 27 কে কিন্তু আবার 3 কিউব লেখা যায় বা 3 স্কয়ার ইনটু 3 লেখা যায়। হ্যাঁ 3 স্কয়ার ইনটু 2, হ্যাঁ 3 স্কয়ার 2 না, 3 সরি কিউব 2 এমন হয়। 3 কিউব 3 কিউব 2 স্কয়ার, 3 কিউব 2 স্কয়ার না, 3 কিউব 2 স্কয়ার, 3 কিউব 2 স্কয়ার, হ্যাঁ জি 3 কিউব 2। তাহলে এখানে ফার্স্টে কিন্তু আমরা a স্কয়ারের জন্য 2 নিতে পারি আর b এর জন্য 3 কিউব নিতে পারি। হ্যাঁ আচ্ছা ওটা কি হচ্ছে কি যে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে করা যায় না, কোন ওই কনসেপ্টটা কাজে লাগানো যাবে? হ্যাঁ এখন এখানে আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে এই এখন স্টেপগুলোতে। তাহলে আমাদের এখানে a স্কয়ার হচ্ছে 2 স্কয়ার হতে পারে, আবার a স্কয়ার কিন্তু 2 স্কয়ার 3 স্কয়ার হতে পারে। হ্যাঁ স্কয়ার ইনটু 3, তাহলে a স্কয়ারের জন্য আমাদের 2 স্কয়ার 2 ইনটু 3 এর উপর স্কয়ার হইতে পারে আর কি, যেটা 23 স্কয়ার মানে 6 স্কয়ার হইতে পারে, রাইট, স্কয়ার 3 স্কয়ার। হ্যাঁ তাহলে আমাদের সোফার কয়টা ভ্যালু হইলো? তাহলে এখন হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে মানে এখন সমস্যা হচ্ছে গিয়ে যে কি আপনার হচ্ছে গিয়ে যে যেমন a এর ভ্যালু স্কয়ার হইতে হবে, ঠিক না? জি
সমস্যা হচ্ছে এটা। এখন আপনার এমনিতেই আপনার ওর প্রাইম ফ্যাক্টরাইজেশনে অনলি থাকে হচ্ছে গিয়ে যে আপনার 2 এবং 3। আমাদের তো এখানে সাম বের করতে বলছে, মানে দা সাম অফ এ এন্ড বি, মানে হ্যাঁ, এ হ্যাঁ। এবং বি এর ভ্যালুগুলো বের করে এ প্লাস বি বের করতে হবে। জি তাহলে হ্যাঁ, এবং বি এর কিন্তু আমরা দুই সেট ভ্যালু পাইছি। এ আমরা হইতে পারে শুধু পাইছি 2 and 3। উম, প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে 108 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে দুটো প্রাইম নাম্বার বের হয়, শুধু 2 and 3। আচ্ছা ভাই, আমরা তো 2 and 3 ইন্টু লাইক মনে করেন এখানে আমরা 2 নিলাম না, আর একটা 2 থাকলো, আর এখানে আমাদের 3 স্কোয়ার থাকলো, তার মানে 2 ইন্টু 3 স্কোয়ার মানে হলো 9 9 81। আচ্ছা সরি, 18 18 হ্যাঁ 18 থাকতেছে। আমাকে যেটা বলতেছে সেটা হচ্ছে গিয়ে যে 108, তাহলে ওই যে a স্কয়ার বি, এখন আমাকে 108 a স্কয়ার বি মিলাইতে হবে এবং 100 কত মানে a স্কয়ার ইনটু b দিয়ে 108 হয়, এই এরকম কয়টা পেয়ার হয় সেটা বের করতে বলতে। জি জি জি, তার মানে পেয়ার হচ্ছে আমাদের একবার নিচ্ছে 2 স্কোয়ার ইন্টু 27। সাম কত হইতে পারে? হ্যাঁ 3 স্কোয়ার ইন্টু আমাদের নিচ্ছে হলো 3 স্কোয়ার 3 ইন্টু 4 মানে 12। এখন ভাই এখানে হইতে পারে হচ্ছে গিয়ে যে যেমন 2 স্কয়ার কি হয়, 2 স্কয়ার হয়, 2 স্কয়ার ইনটু হচ্ছে গিয়ে যে আপনার 27, তাহলে এটা হচ্ছে গিয়ে যে আপনার 2 স্কয়ার 4, 27 এর পরে 31 কি আছে? 31 নাই। এই ফার্স্টে দেখেন যে যে a স্কয়ার বি এর মানে a স্কয়ার ইনটু বি 29 হচ্ছে এখান থেকে আর কি। 108 কে ফ্যাক্টরাইজ করে a স্কয়ার ইনটু বি ফর্মে আনতে হবে। 12 3 15 এটা হচ্ছে। হ্যাঁ 15 29 আর হচ্ছে 6 আর 3, 29 আর 9 হতেছে 15 কে পারেন ভাই? হ্যাঁ 15 আর 29। আচ্ছা 108 কে 50 ও হ্যাঁ 108 কে 36 দ্বারা ভাগ করলে কত থাকে? 108 কে 36 এর ভাগ করলে হচ্ছে গিয়ে যে আপনার 3 30 90, পাঁচফল থাকে না, 3 থাকে, সরাসরি 3। আচ্ছা 3, তার মানে হচ্ছে এটা আমরা এখানে 3 লিখতে পারি আর কি। তাহলে 3, তাহলে 6 আর 3 হচ্ছে 9, এটা হয়। মনে হয়। আচ্ছা আর কি হইতে পারে? আর হইতে পারে 45 আর 109 কি হওয়ার সম্ভাবনা আছে? 9 স্কোয়ার। না 81, 9 স্কয়ারে 81 হয়। আচ্ছা 81 ইন্টু কত হচ্ছে? না 81 না, তো পারবেন না, 81 হ্যাঁ 81 ইন্টু হচ্ছে না। 81 হবে। আচ্ছা তাহলে হচ্ছে 2 স্কয়ার ইনটু 27, তাহলে হচ্ছে গিয়ে যে 4 আর 27 31। তাহলে এখানে তো আপনার 2 স্কয়ার না বলছে না? হ্যাঁ হ্যাঁ আমাকে দেন সাম অফ a and b, তাহলে a এর মান হচ্ছে গিয়ে 2, তাহলে 29। ওকে সরি 29 15 আর আমাদের 9 আসলো। আচ্ছা আর 3 হচ্ছে গিয়ে 3/12 15 আর 6 3 9, তাহলে 69, তাহলে এই তিনটেই তো, আর তো নাই না? হ্যাঁ এই তিনটেই। তিনটে না? হ্যাঁ ওই হিসেবে তো তিনটে 3টে আসছে। আসছে। 15 টাকা আসলো ওই যে 12 আর 3। আর আচ্ছা হ্যাঁ 12 আর 3। আচ্ছা ঠিক আছে ভাই, আমার এখানে মানে কয়েকটা 2-3টা অঙ্ক একটু আবার দেখতে হবে। জি জি, হচ্ছে গিয়ে যে এখানে কনসেপ্ট গুলো আর কি অনেকদিন ধরে তো এটা এটা একটু ভাই চেক করে নিই লাস্টেরটা। আরো আছে। না না, এই যে এই ম্যাথটা একটু চেক করে নিই যে অ্যান্সার ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, জি জি। হ্যাঁ তো এক মিনিট টাইম নিন একটু। অ্যান্সার আসতেছে 9 15 29 109 আসতেছে অ্যান্সারও। 109 মানে ওই যে ভাই, হ্যাঁ একটা হলো আমাদের 1 স্কোয়ার, মানে বেসিক জিনিসটা বাদ দিয়ে দিছি, 108।
ঠিক আছে ভাই, ঠিক আছে। জি তাহলে এটা আমাদের বাদে। 10 হচ্ছে। জি এটা বাদ, 45 বাদ। ওকে ভাই।